প্রথম ক্লাসে আমরা আমাদের দুইটা জিনিস নিয়ে দেখবো যে অটোমেটিক ভাবে আমি অ্যানিমেশনের কাজ কিভাবে করতে পারবো স্লাইডার বা কিছুতে, এবং একটা একটা প্রফেশনাল স্লাইডার বা ক্যারোসল যেটা আসলে আপনি বুটস্ট্র্যাপ বা কোনো ফ্রেমওয়ার্ক বা আপনার নিজের ফ্রেমওয়ার্কেও কি সুন্দর করে ইউজ করতে পারেন এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে? তো তার মধ্যে আমাদের এই যে স্লাইডারের নাম বলতেছে, এটার নাম ক্যারোসল। হ্যাঁ, আউল ক্যারোসল, এটার নাম কি? আউল ক্যারোসল, OWL দিলেই দেখবেন চলে আসছে। 2.3.4 ভার্সন চলছে এটা, ঠিক আছে? আমরা কি করবো, এটাকে এই সাইডে চলে যাব। দেখেন কি সুন্দর স্লাইডার, তাই না? জি স্যার। এরকম স্লাইডের দরকার হয় না? ক্লায়েন্টের ফিড মানে ক্লায়েন্টের যে অপশনটা থাকে টেস্টিমোনিয়াল, এখানে একজন ক্লায়েন্ট কথা বলছে, এখানে একজন বলছে, এখানে একজন ক্লায়েন্ট কথা বলছে, হ্যাঁ। তারপরে জি স্যার। অনেক সময় প্রোডাক্ট স্লাইডার থাকে না, প্রোডাক্টের স্লাইড থাকে থাকে না? জি স্যার। আচ্ছা, এখানে ডেমোতে যদি যাই আমরা, এখানে ইউজ পরিমাণ ডেমোর অপশন ওনারা দিয়ে রাখছে। তো আমরা যদি একটা একটা করে দেখি, এই একটা স্লাইডার, তাই না? তারপর এটা একটা স্লাইডার, তাই না? হোয়াইটটা অটোমেটিক্যালি নিবে আর কি। স্যার ওয়াইডটা কি সেট করা সবগুলো? কিছু কিছু ক্ষেত্রে এটা দেখতে হবে, বসে 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 ঘাঁটতে হবে, দেখা যাবে। আপনাকে ক্লায়েন্ট কেন টাকা দিবে আগের দিনই বলছি। আপনি যখন কাজ করবেন তখন আপনার সময় লাগবে না, কিন্তু এটা জানার জন্য সময় লাগবে, ঠিক না? কষ্ট করতে হবে, তাহলে আপনি জি স্কিলড স্যার। হবেন এবং কি হবে, জানা যাবে। তারপরে ইভেন্টের একটা ব্যাপার আছে এখানে, নানা রকম ইভেন্টের কথা এখানে বলে দিছে। যাই হোক, বিভিন্ন ভাবে কাজ করছে, ঠিক আছে? যাই হোক, এই যে জিনিসটা, এইগুলো আমাদেরকে ইউজ করতে হবে, রাইট? ঠিক আছে। জি স্যার। অ্যানিমেশন দেখি কি আছে। এটা কি ফেড, ফেড ইন ফেড আউট, রাইট? তার মানে এটার সাথে স্লাইডারের একটা সম্পর্ক আছে, মানে আছে। ওকে, সো এখানে আমরা দেখলাম যে অনেকগুলো ডেমো দেখলাম, রাইট? জি স্যার। এখন জি এটা স্যার। যদি আমার ইউজ করতে হয়, আমি বারবার বলছি, যদি কোনো ওয়েবসাইট থেকে, যাদের ওয়েবসাইট আছে তাদের যদি কোনো সার্ভিস নেই, যেমন ধরুন আউল ক্যারাসল 2, এটার কিন্তু নিজস্ব একটা ওয়েবসাইট আছে, ঠিক না? এই ওয়েবসাইটে ওরা কি করছে, সব কিছু সাজায় গুছায় রাখছে। আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে পারেন বা এখানে ডাউনলোড করতে পারেন। গিট হ্যাব, এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে? না স্যার। গিট হ্যাব এমন একটা না জায়গা, স্যার। না স্যার। আছে স্যার। গিট হ্যাব এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আপনি 10 জনের সাথে অ্যাড হয়ে ইনভিটেশন পাঠায় একটা টিম ওয়ার্ক কাজ করতে পারবেন অ্যাজ এ প্রজেক্ট, হ্যাঁ। সবাই মিলে কাজ করে করে, যে যার পার্ট করে 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 এক জায়গা করে, হ্যাঁ, পুশ করে এটাকে কি করবেন, একটা প্রজেক্টে সাজায় রাখতে পারেন। হ্যাঁ, এদের হোস্টিং এর সিস্টেম আছে যেখানে আপনি অনলাইনেই এইচটিএমএল সিএসএস এর কাজ করতে পারবেন, জাভাস্ক্রিপ্টের কাজ করতে পারবেন, পিএইচপির কাজ আপনি এখানে করতে পারবেন না। বুঝতে পারছেন কথাটা? স্যার এটা কি গ্রুপ ওয়ার্কের মতো? গ্রুপ ওয়ার্ক করতে পারে, আপনার নিজস্ব প্রজেক্টও এখানে রাখতে পারেন। ক্লায়েন্টকে আপনি এখান থেকে লিংক দিতে পারেন। দেখেন আমার গিটহাবে একটা প্রজেক্ট আছে। গিটহাবে হচ্ছে প্রফেশনাল ওয়েব ডিজাইন ডেভেলপাররা এটা ইউজ করে থাকে, ঠিক আছে? সো আপনার এখানে একটা অ্যাকাউন্ট জি। করে ফেলবেন সবাই, এবং এটার পরে টিউটোরিয়াল, বাংলা হিউজ টিউটোরিয়াল আছে, এটা সার্চ করে দেখবেন, এবং এখানে ঠিক এইভাবে আপনারা যে কাজগুলো করতেছেন এখানে আপলোড করে 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 রাখবেন অ্যাজ এ ক্লায়েন্টকে দেখানোর জন্য, ঠিক আছে? তো জি স্যার। এটা একটা জি স্যার। ব্যাপার।
সো এই ওয়েবসাইটটা কিন্তু গিটহাবেই আছে, দেখছেন? জি স্যার। তো যাই হোক, আমরা গিটহাবে এখানে গেলে এই পুরো প্রজেক্টটা পাবো। এই যে ফুল প্রজেক্টটা এখানে আছে, এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, ফুল প্রজেক্ট এখানে আছে, কিছু নিয়ম কানুন এখানে লেখা আছে, আপনি এভাবে ইউজ করতে পারবেন। কি করা যাবে, এটাকে ডাউনলোড করতে হবে, রাইট? ক্লিক করলে একটা আছে জিপ, মানে এদের একটা সফটওয়্যার আছে ডেস্কটপের জন্য, আপনি কি করতে পারবেন, ওইটা যদি ডাউনলোড করা থাকে তাহলে আপনি জাস্ট কি করবেন, ওপেন উইথ গিটহাব ডেস্কটপ, তাহলে কি হবে, আপনার ওই সফটওয়্যারটা এখান থেকে ফাইলটাকে ডাউনলোড করে তার মধ্যে নিয়ে নেবে। এটা কিসের মতো বলেন তো, এটা ওই যে আপনারা ডাউনলোড করেন যারা খুব বেশি, ওটার নাম কি, আলাদা একটা সফটওয়্যার আছে না, যাই হোক, স্যার টরেন্টের সফটওয়্যার মতো। টরেন্ট নাম ভুলে গেছিলাম, টরেন্ট। তো এই টরেন্ট দিয়ে যদি আপনি ডাউনলোড করেন, কি হয়, টরেন্ট তার নিজস্ব ভিতরকার আদান প্রদান গুলো করে ফেলে, সার্ভার থেকে নিয়ে আসে। আর যদি ডাউনলোড জিপ দেন তাহলে ডিরেক্ট ফাইলটাকে জিপ করে ডাউনলোড দিয়ে দিবেন, ঠিক আছে? ওইটা সফটওয়্যারটা ইউজ করা হয় কেন, যে আপনার যদি কোনো নিজস্ব প্রজেক্ট থাকে আপনি ওইটার মাধ্যমে ডাউনলোড করেন, আপনি ওখানে আপনি পিসিতে কোড করবেন, ওই ফোল্ডারের মধ্যে কোড করবেন, অটোমেটিক্যালি গুগল ড্রাইভের মতো ওখানে কি হবে, সেভ হবে। মার্জ হয়ে যাবে, মানে আপডেট হয়ে যাবে, ঠিক আছে? এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, সুবিধা আছে। তো আমরা এখানে না, আমরা কাজ করব এখান থেকে, আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে দেব, ডাউনলোড ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হচ্ছে নিচে, ডাউনলোড শেষ, আমরা ডাউনলোডে চলে যাই, এই যে আউল ক্যারাসল 2.3.4 স্টার্ট করলাম, এখানে চলে আসছে, এই যে আউল ক্যারাসলের পুরো প্রজেক্টটা বুটেস্টা, গিটহাবে যেটা ছিল না, এটা সেম প্রজেক্ট, এই দেখেন গিটহাবে যেটা আছে, ফাইলগুলো মিলালেই পেয়ে যাবেন, ডিস্ট, ডক, ডক জি স্যার। সোর্স, সোর্স টেস্ট, এখানেও তাই আছে, অনেক কিছু, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার রেডি করি একটা, আজকে কত, 18, CW আউল ক্যারাসলটা কেউ আগে ইউজ করছেন এখানে? না স্যার। সবার কাছে একটু শুনে নেন তারপরে বলেন। দেখেন স্যার। এই যে মাউসটা আমি এখানে রাখলাম, হ্যাঁ, এই দেখেন এই স্লাইডারটার মজা দেখেন, দেখছেন? এটা কিন্তু মাউসটা রাখার সাথে না, মাউসটা রাখার সাথে স্যার মুভ করবে। না এটা মাউস না, এটা আমি ফিঙ্গার ড্র্যাগ করতেছি মোবাইলের মতো করে। তার মানে এই স্লাইডারটা কি বলেন তো, আপনি মোবাইলে মানে ই করতে পারবেন, মানে ড্র্যাগ করে করে ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আগের দিন আমরা যেটা দেখেছিলাম ওইটা অ্যানিমেশন যেটা করেছিলাম ওটা মেবি আপনার ফিঙ্গার ড্র্যাগে কাজ নাও করতে পারে, দেখি একটু দেখে আসি। না, এটা কিন্তু ড্র্যাগিং এ কাজ করে না, ড্র্যাগ করতেছি আমি, এটা ড্র্যাগিং এ কাজ করে না স্যার, শুধু বোতামগুলোতে ক্লিক করলে তারপর কাজ করে। রাইট, বাটনে ক্লিক করলে কাজ করে। ভাইয়া, হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতাম। স্ক্রিন শেয়ার করবেন, মানে ইস্যুটা কি? হ্যাঁ, আমার এই যে মানে প্রজেক্টটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন না, আমি এরকম একটা অ্যাসাইনমেন্ট আছে, তো এটা কাস্টমাইজ করলাম। তো ওটা এটা পাঠাবেন, এটা ওটা সাবমিট হ্যাঁ করবেন। ভাইয়া,
ওটাই সাবমিট করে দেন। মানে একটু দেখাইতাম, একটু সমস্যা হচ্ছে আমার, মানে এইখানে একটু প্রবলেম। আচ্ছা, কি সমস্যা দেখান, ট্রাইটা করবেন। কালকে তো স্যার বিজি ছিলাম। ওকে, জি স্যার অবশ্যই। তো আমরা প্রজেক্ট সাজাই ফেলছি। আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে ইমেজেস, আমাদের লাগবে জেস, আমাদের লাগবে কি কি বলবে, সিএসএস। আমরা কি করব, সাবলাইন টেক্সটে চলে যাব। সাবলাইন টেক্সটে এসে আমরা এগুলোকে রিমুভ করে নিই। এই ফোল্ডারটাকে এখানে নিয়ে আসবো, HTML all all carousel। মাইক্রোফোন গুলো একটু অফ যদি করতেন আমার জন্য ভালো হতো। কে কে স্যার মাইক্রোফোন করে রাখছেন? স্যার এটা কি ডে 18 এর মধ্যে করতেছেন? রাইট, ডে 18 এর মধ্যে করতেছে। স্যার একটু ফোল্ডারটা দেখাবেন স্যার? কিন্তু স্যার এখানে ডে 18 ফোল্ডারটা শো করতেছে না স্যার, কেন জানি। মেবি আপডেট হচ্ছে না, কোনো একটা ঝামেলা আছে, দেখতে হবে আমাকে। সেটাই স্যার, এই জন্য ভাবতেছি যে আপনি কি ক্লাস ডে 18 এর মধ্যে করতেছেন না এমনি। এটা তো অফ হওয়ার কথা না। গুগল ড্রাইভ, গুগল ড্রাইভটাকে তো ক্লোজ করা হয়নি। যে 18টা মার্চ হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, কোনো একটা কারণে গুগল ড্রাইভ মেবি আমার পিসিতে অফ হয়ে আছে। হ্যাঁ, আমি এটা পরে দেখবো। আমরা আমাদের কাজগুলো করি। এটা আমি তো আপনাদেরকে ফাইলটা দিয়ে দিব, তাই না? জি স্যার, কাজ শেষে আপনি ধরলে আপডেট দিয়ে দিয়েন, সমস্যা নেই। ওকে, সুন্দর। সো আমরা কোথায় ছিলাম? আমরা আমাদের সিএসএস ফোল্ডারে যে আমরা কি করব, এটা সিএসএস ফাইল তৈরি করব, style.css। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে আমরা আমাদের একটা জেএস ফাইল থাকবে আমাদের। এটা হবে কি, থিম, ইচ্ছা মতো নাম দিব আমরা এটা। হ্যাঁ, ডট জেএস মানে থিমের জন্য যে জাভাস্ক্রিপ্টটা আমরা ইউজ করতেছি, মনে থাকবে। style.css, html.css। শুনতে পাচ্ছেন তো আমাকে? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। মানে জি স্যার, আপনি ক্লাস করেন, আমরা সবাই খুব শুনতে সুন্দর, পাচ্ছি। খুব সুন্দর সাইলেন্ট হয়ে গেছিলেন, তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে কেউ না কেউ তো কোনো জায়গায় মাইক্রোফোন অন রাখার কথা, কিন্তু না কেউ স্যার, রাখে। ক্লাসে মনোযোগ ধরে গেছে তো স্যার, এই জন্য এই আচ্ছা, সমস্যাটা ভেরি হচ্ছে। নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ। এখন আমরা সিএসএস টাকে অ্যাড করে নেই। লিংক css/style.css। ওকে, খেয়াল করে দেখেন। আর আছে আমরা theme.js রেখেছিলাম, রাইট? এক্সটার্নাল জেএস ফাইল, জাভাস্ক্রিপ্টের এক্সটার্নাল ফাইল যদি থাকে, আমরা কিন্তু আস্তে আস্তে জাভাস্ক্রিপ্টকে দেখতে পাচ্ছি। দেখছেন আপনারা? গতকালকে একটুখানি দেখছিলাম, জানি কোথা থেকে আসছিল। আমরা জি জাভাস্ক্রিপ্টের স্যার। কোড করছিলাম না, কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট কপি পেস্ট করছিলাম, ঠিক না? জি একটু স্যার। সাহস করলাম জাভাস্ক্রিপ্টের কাছে যাওয়ার। এবার আজকে আরেকটু কাছে যাব, ঠিক আছে? তারপরে একদম লিংক করব। করে ঢুকবো আর কি। জাস্ট এই জি স্যার। জাভাস্ক্রিপ্ট ফাইলকে যদি আপনাকে লিংক করতে হয়, এক্সটার্নাল ফাইল তো বুঝতেছেন, বাইরের একটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে আপনি লিংক করে কাজ করতে চান, মানে জাভাস্ক্রিপ্টটা কিন্তু এখানে লেখা জি যায়। স্যার। জি স্যার।
জাভাস্ক্রিপ্টটা কিন্তু এখানে ইন্টারনাল লেখা কি স্যার জাভাস্ক্রিপ্ট কোনো ফাইল আছে, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ফাইল? আসলে ইন্টারনাল না, এই যে পেজের মধ্যে আমি এখানে জাভাস্ক্রিপ্ট লেখা যায়, এই যে এই জায়গাটুকু জাভাস্ক্রিপ্ট লেখার জন্য জি পারমিশন স্যার। করছে স্ক্রিপ্ট জি ট্যাগের স্যার। মাধ্যমে। স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এটা জাভাস্ক্রিপ্ট লেখার পারমিশন করা হয়েছে এইচটিএমএল ফাইলের মধ্যে, বোঝা গেছে? আমরা জি স্যার। পেজের মধ্যে এইচটিএমএল পেজের মধ্যে সিএসএস লিখতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হয়? স্টাইল এর মাধ্যমে লিখতে হয়। স্টাইল ট্যাগ অথবা স্টাইল অ্যাট্রিবিউট। আর জি স্যার। জাভাস্ক্রিপ্ট যদি লিখতে হয় তাহলে স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগ। এবং এখানে এখন যে লেটেস্ট ভার্সনটা জাভাস্ক্রিপ্টের আছে তার জন্য এটার দরকার হয় না, মনে থাকবে? টোটাল টাইপ এই যে এখানে অ্যাট্রিবিউট কি দরকার লিখছিল, হবে না। টেক্সট জাভাস্ক্রিপ্ট টাইপ, তাই না? এটার দরকার নেই। জি স্যার। তার মানে এখানে আপনি ডিরেক্ট কি করতে পারবেন, জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। আবার আপনি কি করতে পারবেন, এখানে এসআরসি সোর্স দিতে পারবেন। এটা কিন্তু একটা পেয়ার ট্যাগ, রাইট? সোর্স জি স্যার অ্যাট্রিবিউটটাকে অবশ্যই। চিনছেন আপনারা? এর কাজ কি? কোনো কোনো লিংক করানো বা কোনো গন্তব্যে ডেস্টিনেশনে যাওয়া, কোন একটা ফাইলের সাথে ডিরেক্টরিতে লিংক যাওয়া। অ্যাড করে স্যার। কোন একটা ফাইলের রেফারেন্স স্যার। হ্যাঁ রাইট, কোন একটা ফাইলের সাথে ই করা, যে ইমেজ আইএমজির মধ্যে যখন আসে তখন কি করে, কোন একটা ফাইলকে কপি করে এনে দেখায়, তাই না? যেমন জি ইমেজকে স্যার। কোন এক জায়গা আছে এটা কপি করে সে এইচটিএমএল এর মধ্যে দেখাই দিচ্ছে এরকম কিছু। আর এখানে আছে ফাইলটাকে কানেক্ট করবে লিংক ট্যাগের মাধ্যমে, লিংক ট্যাগ যেরকম করে ঠিক সেই কাজটা করবে। সেক্ষেত্রে আমরা স্যার আমরা কি আমরা কি সিএসএস কে যেমন লিংকিং করছিলাম স্যার, এই স্যার ইএফ দিয়ে স্যার, এটা তো এসআরসি এইচআরএফ এর কাজ করে। রাইট, তাহলে আমরা আমাদের ফাইলটার নাম এখানে লিখলাম, এটা কি ফাইল? জেএস ফাইল, ঠিক আছে? জেএস এর ফোল্ডারের মধ্যে theme.js। আর যেহেতু এর ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট লিখছি না, অতএব আমরা কিন্তু এটাকে এই জায়গায় নিয়ে আসতে পারি ক্লোজ করে, ঠিক না? জি স্যার। এটা আমাদের আউল ক্যারোসেল, আমরা এখানে একটা ই করলাম h1 আউল ক্যারোসেল এভাবে লিখে দিলাম। আমরা একটু স্টাইল করে আসি, স্টাইলে h1 টেক্সট অ্যালাইন সেন্টার ফন্ট সাইজ কি বলবো 50, 25 পিক্সেল। 25 পিক্সেল তো h1, ওটা তো h3 হয়ে যাবে 25 দিলে, এরকম কিছু একটা। আমরা এটাকে ওপেন করি, এটা সিএসএস ফাইল, এটা তো ওপেন হবে না, ওপেন হবে এটা, টেবিলটা। ঠিক আছে? আউল ক্যারোসেল, আমরা এখানে একটা ক্যারোসেল সাজাবো। সো এখন আমাদের কাছে ডাউনলোড করা আছে না, এবার আমাদের কাজ হবে, ডাউনলোড তো করছি, এক্সট্রাক্টও করছি, এই দেখেন ডাউনলোড এক্সট্রাক্ট, এই যে ফাইলটাকে এক্সট্রাক্ট করে এই যে নিয়ে আসছি। এখানে কোনো ডেমো আছে কিনা, পুরো ওয়েবসাইটটা কিন্তু এখানে নেমে আসছে, দেখেন এখানে কোনো এইচটিএমএল ফাইল নেই, আছে ডকুমেন্টস, এই যে ডেমো, এই দেখেন এরা কারা বলেন তো, এরা কারা? এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন না, এই যে জি দেখছেন, স্যার। তাদের এইচটিএমএল ফাইলটা হচ্ছে এই যে, পুরোটাই স্যার। তাদের এইচটিএমএল ফাইলটা হচ্ছে এই যে, হ্যাঁ এই স্যার এক একটা স্লাইডার স্যার এরা। এর আগে একটা স্লাইডার। আপনি এখান থেকে আগের দিন আমাদের মনে আছে, আপনার মনে আছে যে আগের দিন আমরা করেছিলাম একটা কাজ নিবো স্লাইডারের সময়, যে এই ফাইলগুলোকে ভেঙেই আপনি নিয়ে চলে যেতে পারেন, ঠিক না? আবার ডকুমেন্টেশনে পড়ে পড়েও কাজটা করতে পারেন। তার ফার্স্ট টাইম একটু মানে একাডেমিক সিস্টেমে যেটা করা উচিত সুন্দর করে সাজানো, আমরা সেই কাজটা করব। তার মধ্যে একটা হচ্ছে ডেমোর আগে আমরা এখানে যাই, ডক কি বলে, এখানে এদের ডকুমেন্টেশনে ওয়েলকাম দিল, সেখানে কি কি নতুন ফিচার অ্যাড করছে, কি কি সুবিধা আছে এগুলো দিল, ইনফিনিটি লুপ, সেন্টার আইটেম, স্মার্ট স্পিড, স্টেজ প্যাডিং, এমন কিছু ব্যাপারে অ্যাড করছে সুন্দর। এই যে নিউ ফিচার্স আউল ক্যারোসেল 2. কত হচ্ছে এটা
আউল ক্যারাসল 2 বলে এটাকে। কোন কোন ব্রাউজার দেখা যাবে এগুলো সব বলে দিচ্ছে। লাইব্রেরি, ডাউনলোড এ ভার্সন দ্যাট সুইট ইউর নিডস। হ্যাঁ, কি কি ডাউনলোড করতে হবে, ফাইলগুলো কিভাবে সাজানো আছে ফোল্ডারের মধ্যে, এখানে সে ঠিকানাটা দিয়ে দিছে তারা। হ্যাঁ, তো এখন ইনস্টলেশনটা দেখি কেমন কি। ইনস্টল বলতেছে যে আপনাকে দুইটা সিএসএস অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? দুইটা সিএসএস অ্যাড করতে হবে। গুড, ভেরি নাইস। আমরা এই দুইটা সিএসএস অ্যাড করে দিই আমাদেরটার উপরে, আমাদের যেটা থাকবে সবার নিচে। হ্যাঁ, আমাদের সিএসএস এর নাম্বারিং। অবশ্যই অনেক অনেক সিএসএস একটা প্রজেক্টে অ্যাড হয়, এজন্য আপনি একটু কমেন্ট করে নেবেন। এটা হচ্ছে থিম সিএসএস, আর এটা হচ্ছে all carousel। ঠিক আছে, গুড। এখন কথা হচ্ছে এই সিএসএস কি আমাদের ফোল্ডারে আছে? নাই। না স্যার। তো চলেন আগে এই দুইটা নিয়ে আসি, সব একসাথে আনলে ঝামেলা বেঁধে যাবে। আউল ক্যারোসেল ফোল্ডারের মধ্যে এই সিএসএসটা আছে, আউল ক্যারোসেল min ডট সিএসএস। আউল ক্যারোসেল ফোল্ডারটা কোথায়? এখানে নাই, যে ওদের কথা মতো খুঁজে পাই কিনা। নাই নাই, এখানেও নাই। অ্যাসেট, এইখানে কিন্তু আমরা ফাইলটাকে দেখতে পাচ্ছি, আউল ক্যারোসেল min ডট সিএসএস, তাই না? আউল ক্যারোসেল min ডট সিএসএস। তো আমরা এটার মানে এটা হচ্ছে মিনিফাই, min ডট মানে হচ্ছে মিনিফাই, ঠিক আছে? আর আমরা এটা হচ্ছে নরমাল সিএসএস। আমরা দুইটাকে নিয়ে রাখি, কারণ আমরা কাজ করার সময় এটাকে রাখবো, আর যখন ফাইনালি ডান হয়ে যাবে তখন এটা দিয়ে দেবো। মিনিফাইটা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ব্যাক করে আমরা আমাদের ফোল্ডারে আসলাম, সিএসএস ফোল্ডারে নিয়ে গেলাম, এবং এই min ডটের বদলে আমরা কি দিলাম? ডিরেক্ট, তাই না? এটাকে রাখলাম, আর এটা কি হয়ে যাবে? সিএসএস। গুড। এরপর কি আছে? এরপর ডকুমেন্টেশন বলতেছে যে আউল ক্যারোসেল থিম ডট ডিফল্ট ডট min ডট সিএসএস। আমরাও কি করলাম, এই যে দেখছেন ডিফল্ট min ডট ডিফল্ট, এই দুইটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা আমাদের ফোল্ডারে নিয়ে আসলাম। কারণ আমরা এই ডিফল্টটাকেই আপাতত ইউজ করব, মিনটা পরে, মিনিফাইটা পরে, ঠিক আছে? সিএসএস ফোল্ডারে আছে কোথায়? এই min টা বাদ যাবে, এটা সিএসএস অ্যাড করা হয়ে গেছে, রাইট? তারপর ওরা বলতেছে কি, এটা পড়বেন, হ্যাঁ, এগুলো পড়লে বুঝতে পারবেন। এখানে এসে বলতেছে আপনাকে দুইটা জাভা স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। কয়টা? দুইটা জাভাস্ক্রিপ্ট। এখানে একটা হচ্ছে jQuery ডট min ডট js, জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরির নাম হচ্ছে কি jQuery, তাই না? এই ফাইলটাকে তারা অ্যাড করতে বলতেছে। আচ্ছা, আমরা ধরে নিয়ে চলেন যাই। এই আমাদেরটা কিন্তু সবার শেষে থাকবে, কারণ ওটা আমরা কাস্টম করতেই পারি। এটা হচ্ছে কি, এটা না, ঠিক আছে, এটাই হবে। আউল ক্যারোসেল, yes। এইভাবে সুন্দর করে ডকুমেন্টেশন করে করে কাজ করবেন, ঠিক আছে? এবং এটা কিন্তু আউল ক্যারোসেলের জন্য না, এটা কিন্তু আউল ক্যারোসেলের জন্য না। আপনি আউল ক্যারোসেলের পাশাপাশি আরো অনেক জাভা স্ক্রিপ্টের কাজ করতে পারেন না?
তো সেক্ষেত্রে এটার দরকার হয়, এটা হচ্ছে কি jQuery লাইব্রেরি। বানান কি ঠিক আছে? জি স্যার। ওকে। আর আমরা কি স্যার জাভাস্ক্রিপ্ট শুরু করে দিলাম? না না না, আমরা জাভাস্ক্রিপ্টে যাইনি, জাভাস্ক্রিপ্টে আসতে একটু উকি মারতেছি। জি স্যার। ঠিক আছে, উপরের স্যার জাভাস্ক্রিপ্ট ফাইলটা স্যার কোথা থেকে আনলেন স্যার? ওই যে এটা কপি করে আনলেন? এইটার সাথে ছিল, সেটাকে কাট করে উপরে নিয়ে গেছি। কারণ জি এটা স্যার। মূলত এই লাইব্রেরিটা মূলত এর সাপোর্ট নিয়েই নেক্সট টাইম আপনি যত ফাইল jQuery কাজ করবেন, হ্যাঁ, ধরেন জি স্যার। আপনি নতুন একটা নিবো স্লাইডার অ্যাড করতে চাচ্ছেন, অমুক স্লাইডার অ্যাড করতে চাচ্ছেন, তমুক স্লাইডার অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে, তো সবাই দেখা যাচ্ছে জি স্যার। jQuery দিয়ে তৈরি করা তাদের, তাহলে তাদের এই লাইব্রেরিটা দরকার, মাস্ট হবে। হবে দরকার। ক্লিয়ার? জি স্যার। আর এই ফাইলটাকে আমরা বারবার অ্যাড করব না, এটাকে একবার অ্যাড করে দেব, ওরা যত টেকনোলজি আপনি আনেন না কেন jQuery ওই ফাইলটা থেকে সাপোর্ট নিয়ে সে কাজ করতে পারবে। কাজ করতে পারবে। ক্লিয়ার? গুড, জি স্যার। ভেরি নাইস। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জেসটা কোথায়। আমরা দেখি ফোল্ডারে জেস ওরা রাখছে কিনা। আউল ক্যারাসলের একটা জেস আমাদের যেটা দরকার, এই যে আউল ক্যারাসল ডট মিন ডট জেস, তাই না? এটা কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে আউল ক্যারাসল মিন ডট জেস কোথায়, এই যে এটাও আমরা দুইটা নিয়ে নিচ্ছি কারণ আমরা একটা ইউজ করব শেষে। জেস ঠিক আছে, আমরা এখানে কি করলাম, জি স্যার। এই জেসটা রাখলাম, মিনটা উঠাই দিলাম, কারণ আমার জেস দেখা গেল আমি একটু এডিট করলাম, যদিও আমরা খুব কম এইসব জায়গায় হাত রাখি আর কি কাজের ক্ষেত্রে। এখন আমাদের এই জেস এইটাকে দরকার না, আমরা সবসময় এটা লেটেস্ট ভার্সনটা নিয়ে কাজ করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই ফাইলটা আমাদের কাছে নাই, তো আছে? না স্যার। চলো আমরা একটা কাজ করি, গুগলে চলে যাই। ডাউনলোড jQuery, ওকে, একটা jQuery একটা জায়গা চলে আসছে, মেইন সাইট jQuery.com। এখানে আসে, jQuery একটা মজার জিনিস, যদি এর মধ্যে একবার আটকে যান তাহলে বুঝবেন যে এটা নিয়ে 2-3 মাস থাকি, খুব মজার জিনিস, ঠিক আছে? এখানে সে আমরা একদম মানে ইউনিভার্সাল যে লিঙ্কটা আছে, যে ফাইলটা আছে যেটা সবার ক্ষেত্রেই কাজ করে, এটা সেটা। একটু নিচে এসে দেখেন ডাউনলোড jQuery ইউজিং ব্রাউজার, রাইট? এখানে এসে আমরা কি করলাম, এই ফাইলটাকে ওপেন করলাম। এই যে কোড, এটা হচ্ছে jQuery লাইব্রেরি কোড, ঠিক আছে? টোটাল লাইব্রেরি এখানে লেখা আছে। আপনি কি করলেন, এই ফাইলটার নামেও আপনি নিতে পারেন, সমস্যা নেই। কপি করে আপনি এখানে রিনেম করে দিলেন, জেএস এর মধ্যে ঢুকে জেএস ফোল্ডারের মধ্যে আমরা এখানে একটা ফাইল তৈরি করি, আমাদের তো ফাইলটা নাই, তৈরি করাই নাই, তাই না? নিউ ফাইল, এই jQuery এর মধ্যে এসে নিউ ফাইল, এখানে আমরা ফাইলের নামটা দিয়ে দিলাম, সেভ। ওকে, সেভ। আপনি যদি নামটা শুধু jQuery.min.js দিতেন সেটাও পসিবল ছিল, ওকে? আপনি ফাইলটা দিয়ে দিয়েছেন, এবার এটাকে মুছে দেন, মুছে দিয়ে এই যে ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে আপনি কি করবেন,
এই টোটালটাকে কপি করবেন, সিলেক্ট করে টোটালটা সিলেক্ট করে ফেলবেন, ঠিক আছে? টোটালটা সিলেক্ট করে কপি করবেন, কপি করে আপনার কাজ হবে এই ফাইলে, জেএস ফাইল যেটা আপনি বানাইছেন এটার মধ্যে রেখে দেওয়া। দ্যাটস ইট, শেষ। এটা যদি আপনি একটু দেখতে চান, ভিউ ডাব্লিউ র্যাপ যেটা আছে, ওয়ার্ড র্যাপ, তখন এটা এইভাবে আসবে। বুঝা গেছে কথা? সেভ দিয়ে দেন, এটা এখানে থাকলো। এটা এখন না কোথায় স্যার, আসবে? আরেকটু বলেন। কোনটা বলবো? স্যার এই যে নিয়ে আসলেন পুরোটা, আবার ওখানে শুধু হেডিংটা দেখলাম যে ওখানে কিছু নেই, পরে আবার দেখলাম যে পুরোটাই আছে ভিতরে। এই ফাইলটা তো বানাইছি আমরা, রাইট? ফাইলটার নাম কি? jQuery জি স্যার। ভার্সন লেখা, তারপরে min.js লেখা। আমরা যে করে লাইব্রেরি স্যার না? এখান থেকে, হ্যাঁ, এখান থেকে কপি করে নেব, সব সিলেক্ট করে, একটা কিছু বাদ যাবে না, হ্যাঁ। তারপর এখানে আসবো, এই jQuery ফাইলের মধ্যে এটাকে পেস্ট করে দেব। আপনি যদি এটাকে ভেঙে দেন, এই যে ভিউ ওয়ার্ড র্যাপ, স্যার এটা যদি আপনি করে দেন তাহলে কি হবে? এক লাইনে চলে আসবে, 2 লাইনে চলে আসছে সব। আর যদি আপনি স্যার চান, আমরা তো স্যার লাইব্রেরি, বলেন। আমরা তো অলরেডি লাইব্রেরির লিংকটা দিয়ে দিলাম স্যার, তো তারপর ওটা আবার নিয়ে আসে এখানে দেওয়ার কি স্যার দরকার আছে? লিংকটাতেই ওরা কি কাজ করে নিবে না আমি তো পুরোটাই? লিংকটা দেই নাই, আপনি আমার এস্টিমেলটা দেখেন, এখানে আমার কোনো লিংক দেওয়া নেই, আছে? ও স্যার, জি স্যার। বুঝতে পারছেন? আমি চাই না বাইরের থেকে ইউজ করতে, আমি জি চাই জি ফাইলটা আমার পিসিতেই থাকুক, তাহলে আমার ফাইলটা দ্রুত লোড নেবে। আমি সার্ভার থেকে আসে, তাহলে জি সার্ভার স্যার। স্পিডের উপর ডিপেন্ড করবে যে ওটা কত কত দেরিতে লোড হবে, রাইট? এই জন্য আমরা আমাদের জি স্যার। পিসিতে রাখবো। ওকে, ওকে, জি স্যার, দেন আমরা থ্যাংক ইউ। কি করব? আহ, আমরা এখন কি করব তাহলে? এটা যেহেতু আমরা জেএস ফাইলটা এখানে রেখে দিছি, সেহেতু আমরা এইটার নামটা কপি করে, এটার নামটা কপি করে আমরা আমাদের এইচটিএমএল এ দিয়ে দিব। এই যে জেএস ফোল্ডারের মধ্যে আছে, ফাইলের নাম কি? ঠিক আছে, তাহলে জাভাস্ক্রিপ্ট পেলাম, ওদের আউল ক্যারোসেলের জাভাস্ক্রিপ্টটা পেলাম, সিএসএস গুলো সব পেলাম, ঠিক আছে না? এবার আমরা কি করব? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। জি স্যার শুনতে পাই। গুড, ভেরি নাইস। এখন জি স্যার। এখন আমরা, এরা বলতেছে কি, ডকুমেন্টেশনটা আমরা একটু দেখে আসি। ডকুমেন্টেশন বলছে সেট এইচটিএমএল, কি বলছে? সেট এইচটিএমএল। আমরা এটাকে সেট করে দিলাম। কোথায় সেট করব? এইচটিএমএল এখানে। আউল এইচটিএমএল এখানে দিলাম। ঠিক আছে, এরপরে বাকি কি আছে ওদের কথা অনুযায়ী? কল দা প্লাগিং মানে কি বলেন তো? যদি এমন হতো, আপনি একটু বলে যাই, কেন কল দা প্লাগিং কেন বললো? এটা হুক বলে, ওটাকে কি বলে? হুক। হুক করে দেওয়া মানে কানেক্ট করে দেওয়া। পেইন্টে যাই, দেখাই বিষয়টা কেন। ধরেন, স্যার স্যার বলছিলেন একটু এই বিষয়ে। হ্যাঁ, এই এটা হচ্ছে এইচটিএমএল ফাইল, এটা হচ্ছে জেএস ফাইল, হ্যাঁ। এখানে আমরা একটা ফাংশন তৈরি করলাম, খেয়াল করেন, একটা ফাংশন তৈরি করলাম। এই ফাংশনটা এখানে একটা জায়গায়, একটা সেকশনের উপর ইফেক্ট করবে, অনলি ওয়ান, যে কোনো এক জায়গায়। তাহলে এটাকে মানে কোনো হুকের দরকার নাই, কোনো হুকের দরকার নাই, যে এটা ডিরেক্ট P1, এটা ইফেক্ট করতেছে P1 এর উপরে, রাইট? তাহলে সিএসএস এর মতো এখানে বসে আপনি কমেন্ট করবেন, এখানের আইডি ধরে বা কিছু একটা ধরে ও কাজ করবে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার যে ওয়েবসাইটটা লিংক আপনাদেরকে দিলাম একটু আগে,
zoomove.com। এদের যে লিঙ্কটা দিলাম, আপনার কি মনে হয় এই একটা স্লাইডার আল ক্যারাসল, এইগুলো কিন্তু স্লাইডার। যদি আমরা রেসপন্সিভে যাই তখন দেখা যাবে এগুলো সব কি স্লাইডার না? স্লাইডার কিনা? জি স্যার। জি ভাই। জি স্যার। তাহলে কি দাঁড়ালো কি যে আহ, এই একটা স্লাইডার এখানে কয়েক জায়গায় ইউজ হতে পারে, পারে না? পারে কি না? জি স্যার। গুড। তাহলে যদি পারে, তাহলে একটা কথা হচ্ছে এখানে যদি P1 আর P1 থাকে, পরে যদি আবার P1 নামে আবার ডেকে দেন, তাহলে ওইটা ঠিক মতো কাজ করবে না। তার মানে এইখানে এক নামে ডাকতে হবে, এইখানে আরেক নামে ডাকতে হবে। এতটুকু বুঝলেই হবে, আর কিছু স্যার বোঝা লাগবে না। এটা আর একটু বলবেন স্যার, এই এই কনসেপ্ট। বিষয়টা হচ্ছে জাভাস্ক্রিপ্টের টা যদি একই নামে দুইটা আইডির উপরে কাজ করান, তখন একটা কাজ করে একটা করে না, আর একটা দেখা যায় দুইটাই, কোনো ব্রাউজার দেখা যায় দুইটাই ইরর দেখা দেয়। কিন্তু আপনার তো এই আউল ক্যারোসেল দুটা তিনটা দরকার একই পেজে, হতে পারে না? যে আমি একটু আগে সাইট দেখালাম, জি স্যার। বুঝছেন বিষয়টা কি কি বলতে চাইছি? তো সেক্ষেত্রে দেখা জি যাবে স্যার। এই আমরা যেমন ধরেন একটা ক্লাসকে দুই তিন জায়গায় ডাইকে দিছি, ডিজাইন একই রকম হয়ে গেছে, কিন্তু এদের কথা হচ্ছে যে কোনো এক জায়গায় হবে, দুজন আগে হবে না। তাহলে আমাদের তো দুজনকে তাহলে এক নামে ডাকা যাচ্ছে না, দুইটা স্লাইডারকে যাচ্ছে। তাহলে না এটাকে স্যার। এমন কোন ট্রিক্স তৈরি করা হয়েছে যেটাকে এমন একটা জায়গা, লেখার জায়গা থাকবে যে আমি ওখানে খালি নামটা চেঞ্জ করে দিলেই ওটা আলাদা নামে চিনবে। তার মানে উপরের জনকে যদি P1 হয়, তাহলে নিচের জন P2 দিলে আমি দুইটাই এর সাথে কানেক্ট হইতে পারবে। বুঝা গেছে? জি স্যার। এও তখন কাজ করবে, এও তখন কাজ করবে, কারণ দুইজন আলাদা নামে আসছে, দুজনের কাজ এক কিন্তু আলাদা নামে আসছে। এই জন্য হুক দরকার। এই জন্য কি দরকার? যদি এরকম কোনো ফাংশন থাকে যে আপনি একই পেজের মধ্যে একই ফাংশন বারবার ইউজ করবেন, তখন এটাকে হুকের মাধ্যমে বলে দিতে হয়, বা ক্লাস আইডি চেঞ্জ করে করে বলে দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা কোথায় ছিলাম? এখানে এই যে হুকটা, যে নাও কল দা আউল ইনিশিয়ালাইজার ফাংশন এন্ড ইওর ক্যারাসেল ইজ রেডি। চলেন আমরা একটু এটাকে ধরি। দেখেন এই পুরোটা দরকার নাই, এইটুক নিলেই কাজ করবে, এইটুক নিলেই কাজ করবে। এই যে আমরা একটা থিম জেস রাখছিলাম না, জি স্যার। আমরা ওইটার মধ্যেও কাজ করতে পারি, আমরা এখানেও কাজ করতে পারি। যেহেতু আমরা একটা ফাইল অ্যাড করছি, এখানে ভিতরে কাজ করা ঠিক হবে না, তাহলে আমাদেরকে একটা এক্সট্রা ফাইল নিতে হবে নাকি? স্ক্রিপ্ট, এখানে দিয়ে দিলাম, এই কোডটুকু দিয়ে দিলাম, দেখি এটা কি অবস্থা। দেখছেন কাজ করে? জি স্যার। কাজ করে, যাক কিছু একটা তো করতেছে। এখন আমরা এই কাজটা বা এটাকে আমরা যদি এমন হয় যে আমরা থিম জেসে নিয়ে যাচ্ছি, একটু বুঝে নিন এই জায়গাটা, একটু বোঝার ব্যাপার আছে। আমরা থিম জেসে নিয়ে যাচ্ছি, তখন বিষয়টা এটা কেন দিল? আমরা এখানেই দিয়ে দিই আগে, এই টোটাল ব্যাপারটা কেন লিখলো? টোটাল ব্যাপারটা এই কারণে লিখলো, খেয়াল করেন, এই যে ডকুমেন্ট লেখা না, এটা দ্বারা বোঝাচ্ছে HTML ডকুমেন্ট। কি বোঝাচ্ছে? HTML ডকুমেন্ট। আর রেডি এটা একটা ফাংশন, এই টোটালটা একটা ফাংশন। ডকুমেন্ট হচ্ছে HTML, রেডি মানে হচ্ছে HTML টা যখন পুরোপুরি লোড নিয়ে নেবে, রেডি হয়ে যাবে,
লোড নিয়ে পুরোপুরি রেডি হয়ে যাবে, তারপরে ভেতরকার ব্যাপারগুলো অ্যাক্টিভ হবে। ক্লিয়ার? বিষয়টা হচ্ছে এই ডকুমেন্টটা যখন রেডি হবে তখন এই রেডির ভিতরে যে ফাংশনটা লেখা আছে, ফাংশন টোটাল বিষয়টা রেডি হওয়ার পরে কাজ করবে। আর কিছু বোঝার দরকার নেই আপাতত, ঠিক আছে? আমরা কিছুদিনের মধ্যে জাভাস্ক্রিপ্ট রেকর্ডিংতে গেলেই মজাগুলো দেখতে পাবো। ওকে, স্যার ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোথায়? এটা ফাংশনটাকে আমরা একটু কাজ করাই। আচ্ছা যাক, একটা স্লাইডার এখানে মোটামুটি দেখা যাচ্ছে, তাই না? তাই তো, একটা স্লাইডার চলছে। যাই হোক, এবার আমরা কি করতে পারি, এটাকেই যদি আমরা বলি যে না কাট করো, আমরা এখানে কোনো কিছুই রাখবো না আমাদের এই পেজে, তাহলে আমরা কোথায় নিয়ে যাবো এটাকে? হুকটা theme.js theme.js, আমাদের theme.js এ নিয়ে যাবো। এটা হচ্ছে ধরে নেন যে এই ফাইলটা মানে এই ফাইলটা কই গেল, এই যে theme.js ফাইলটা আর আমাদের এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে সিএসএস জেএস লেখাটা সেম কথা, মনে থাকবে কথাটা? জি স্যার আমরা এখানেই লিখতে পারি, আবার এটাকে আলাদা একটা ফাইলে নিয়েও হুকটা করতে পারি, কারণ ওটা তো এখানেই লেখা, তাই না? এখানে যেহেতু অ্যাড করছি সবার নিচে, তাহলে ওটা নিচেই তো লেখা হচ্ছে নাকি? আমরা এখানে এসে এই ফাইলটাকে এখানে রেখে দিলাম। এবং আপনারা জানেন যে জাভাস্ক্রিপ্ট মানে এইচটিএমএল পেজটা লোড হওয়ার পরে শুধু এই ক্যারাসলটাই কাজ করবে তা না, অনেক রকম জাভাস্ক্রিপ্ট কাজ করতে পারে না? জি স্যার এই জন্য আমি একটা কমেন্ট এখানে লিখে দিচ্ছি, ডাবল স্ল্যাশ। দেখছেন জাভাস্ক্রিপ্টের সিস্টেম হচ্ছে ডাবল স্ল্যাশ মানে হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, মনে থাকবে? জি স্যার সিঙ্গেল লাইন কমেন্ট আজকে জাভাস্ক্রিপ্টের একটা জিনিস শিখে ফেললেন, অনেক বড় জিনিস নাকি? ঠিক আছে, সিঙ্গেল লাইন কমেন্ট। আমি এখানে লিখলাম আউল ক্যারাসেল, এখানে আছে আউল ক্যারাসেল কল, তাই তো? জি স্যার এটা হচ্ছে কলের জন্য ইউজ করা হয়েছে না, কল করতেছি জাভা মানে এটাকে। ওকে, আপনি এরপরে আরেকজনের জন্য আরেকটা অন্যরকম ফাংশন এখানে লিখতে পারেন, আরেকজনের জন্য এরকম লিখতে পারেন, অন্য কোনো প্রোগ্রামের জন্য অন্য কোনো ফাংশন, মানে যাই লিখতেছি সব এই ব্লকের মধ্যে লিখতেছি, তাই না? এই ব্লকটা কিন্তু এখান থেকে শুরু হয়ে কোন পর্যন্ত? এই পর্যন্ত। আর এর সিলেক্টর বা অর্ডারটা হচ্ছে এই রেডি, তাই তো? সিএসএস এর মতোই ভাবেন তো, যে এতটুকু হচ্ছে এই ব্লক, একটা ব্লক, আর এটা হচ্ছে সেই সিলেক্টর, এটা হচ্ছে সিলেক্টর, এটা হচ্ছে অর্ডার, যে কি ঘটবে মানে কখন ঘটবে, তাই তো? যাই হোক, এটা পরে এক একটা ফাংশনের জন্য আলাদা আলাদা করে রাখতে পারি, আমরা এখানে রেখে দিলাম। স্যার এটা কি কমেন্টের কোনো মানে ইয়া হবে না স্যার? ওই যে আমরা যেরকম সিএসএস এ কমেন্ট করি স্যার, মানে প্রথমে একটা হয় শেষে একটা হয়, এটার কি স্যার আচ্ছা, ক্লোজিং যদি ক্লোজিংটা? যদি মাল্টি লাইন কমেন্টের কথা বলেন, এটা হচ্ছে সিঙ্গেল লাইন, তাহলে আপনি এখানে সিএসএস এর কমেন্টটাই বসাই দিবেন, তাহলে এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। বোঝা গেছে কথাটা? স্যার এই সিঙ্গেল লাইন কমেন্টটাকে আমরা সিএসএস এর ব্যবহার করতে পারবো? না, ওটা সিএসএস এ নাই, এটা পিএইচপি তে আছে, এটা জাভাস্ক্রিপ্ট আছে, এটা প্রোগ্রামিং সেকশনে আছে, ঠিক আছে? সো এই হুকটাকে আমরা এখানে রেখে দিছি, তাও দেখেন কাজ করতেছে। মুভ করতেছে, তাই না? যাক, এটা একটা নর্মাল স্লাইডার। সো এখন আমাদের কথা হচ্ছে আমরা এইখানে যে কথাটা বললেন যে এরপরে যদি ভাই আর একটা স্লাইডার ইউজ করি তাহলে কি হবে, তাই না? জি স্যার হ্যাঁ, নাম চেঞ্জ করে দেবো। আমরা যদি আইডি ধরে লিখি, আইডি আমরা বলি স্লাইডার 1,
তাহলে এই আইডিটাকে আমরা ধরে নেই এবং আমাদের জাভাস্ক্রিপ্টে যে বলে দেই এইখানে সিলেক্টরটা আইডি বলতে গেলে এরা বলছে ডট মানে ক্লাস, আমরা কি বলতেছি হ্যাশ। হ্যাঁ ঠিক আছে, এখানে কি হলো, মুভ করতেছে না। জি স্যার এবার আমাকে আবার এখানে আরেকটা স্লাইডার অ্যাড করা লাগবে। তাহলে এখানে যদি আমি বলি আইডি স্লাইডার 2, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আরেকজনকে ডাকতে হবে। 2 এটা হচ্ছে আরেকজন স্লাইডার, এটা ঠিক আছে, স্লাইডার 2। 2 এর নিচে একজন, উপরে স্লাইডার আরেকজন, দুজনই কিন্তু চলতেছে, দেখছেন। জি স্যার গুড। তার মানে এই এতটুকু কি বোঝা গেছে কি করছি। ফার্স্ট আমরা কি করছি, ডাউনলোড করছি, তারপরে তারপরে এক লিংক করাইছি। হ্যাঁ লিংক করেছি কি করে, এই ডকুমেন্টেশন পড়ে কাজ করছি। দেখেন প্রথমে বলছে সিএসএস গুলো অ্যাড করেন, করলাম, জিএসএস গুলো অ্যাড করেন, করলাম, এটাকে লিখলাম, হুকটাকে নিয়ে যান। এই হুকটার মাল্টি যদি ইউজ করতে চান তাহলে কি করতে বলছে, এই জায়গাটা আপনাকে চেঞ্জ করতে বলছে বারবার। আর এটা কোথায় নাম, এই জায়গাটা আইডি ধরে নিতে বলছে এবং কি বলছে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করেন। খুব মজার না ব্যাপারটা। জিনিসটা আরেকবার বলবেন। বিষয়টা হচ্ছে এই যে টোটাল ফাংশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে ফাংশনটা, এই যে আউল ক্যারাসল জেএস, জি স্যার এটাকে এই ফাংশন এই এইচটিএমএলটাকে চালানোর জন্য এর মধ্যে একটা ফাংশন লেখা আছে। জি স্যার ফাংশন লেখা আছে, সেটাকে আমরা ডাকছি হচ্ছে এই জায়গাতে, এই যে আউল ক্যারাসল ফাংশন। দেখছেন কোনো কিছু নামের পাশে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, কোনো কিছু নামের পাশে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে বুঝতে পারবে এটা ফাংশন কল করা হয়েছে। এটা কি করা হয়েছে, ফাংশন কল করা হয়েছে। আর এটা হচ্ছে সিলেক্টর। তাহলে এই সিলেক্টর মানে হচ্ছে আইডি, অমুক আইডির টিপটাকে এই ফাংশনটা কল করা হয়েছে, আউল ক্যারাসলকে কল করা হয়েছে, এটাই বোঝা যাচ্ছে। তাহলে স্লাইডার 2 নামে যে আইডিটা আছে সেটাকে আবার আউল ক্যারাসলকে আবার তার উপরেও কল করা কল করা হয়েছে। আছে। দুজনকে যদি আমরা এক নামে দিয়ে দিই তাহলে কি অবস্থা হবে, আমাদেরকে সিঙ্গেল লাইন কমেন্টে দেই এবং এটাকে আমরা 1 বানাই দেই, উপরেরটা 1 নিচেরটাও, তাহলে কি হবে, 1 একটা আছে একটা নাই। নাই। তাহলে দুজনকে আলাদা নামে ডাকতে হবে যখন আমরা ডাকবো, যখন আমরা কল করব। স্যার এই জায়গায় ক্লাসের কাজটা কি, আপনি যে ক্লাস দিলেন মানে বুঝি নাই। এই যে ডিভের মধ্যে যে একটা ক্লাস দিলেন ওল ক্যারাসল, ওইটার কাজ কি আইডির সাথে? এটা জি স্যার আচ্ছা, আপনি একটু আগে খেয়াল করছেন কিনা আমাদের এখানে জি স্যার ডট ছিল, ডট ছিল এবং কি ছিল বলেন তো, ওল ক্যারাসল, আউটকাস্ট ছিল। তো তার মানে ওই ক্লাসটা দিয়ে তখন এটাকে চালানো হচ্ছিল, মানে আইডি ক্লাস দুইটা দিয়ে কল করা যাবে। দুইটা দিয়ে কল করা যাবে। আইডি সিকিউর, হ্যাঁ জি স্যার আইডি ইউজ করাটা সিকিউর। খুব সেনসিটিভ ভাবে শেখানো হচ্ছে ঠান্ডা মাথায়, কারণ এগুলো আপনি যখন ওয়েব টেমপ্লেটের কাজ করবেন, এই যে একটা স্লাইডার দরকার, একটা ক্যারোসেল দরকার, হ্যাঁ এগুলোকে অ্যাভয়েড করে আপনার কোনোভাবে যাওয়ার উপায় নাই। আমরা একটা জিনিস বলছি যে আপনি 70 থেকে 80% কাজ আমাদের এই ট্রেনিং এ শিখে যাবে, বাকি কিছু কিছু কাজ আসতে পারে যেগুলো একটু ইউনিক, একটু ডিফারেন্ট। আপনি যদি এইগুলো ভালো মতো পারেন, ওইগুলো আপনি সার্চ করে বের করে নিতে পারবেন, ওগুলো এমন কিছু না। ঠিক আছে না? জি স্যার জি স্যার কারণ এই জন্য অ্যাডভান্স লেভেল অনেক অনেক ব্যাচে দেখা যাবে অ্যাডভান্স লেভেল এই হোভার হয়ে উড়ে যাচ্ছে, এই করতেছে, ওই তাই করতেছে, এগুলো নিয়ে আপনার প্রেশার নেওয়ার দরকার নেই। আপনাদেরকে অনেকে বলছি যে সিএসএস হোভার ইফেক্ট সার্চ দেন,
হিউজ পরিমাণ আছে, যেটা অলরেডি আছে ওটা নিয়ে আপনার প্রেশার নেওয়ার দরকার আছে? আপনি খালি নিয়ে এসে কি করবেন, সেট করবেন, একটু কাস্টমাইজ করবেন, স্পিডটা একটু কমাই দিবেন, না একটু বাড়াই দিবেন, নাহলে অ্যানিমেশনের স্টাইলটা একটু চেঞ্জ করে দিবেন, এই তো। জি স্যার। জি স্যার। Good. কিন্তু এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। স্যার স্ক্রিন রেকর্ড হচ্ছে স্যার। হচ্ছে হচ্ছে। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, মানে বুঝতে পারি নাই, মানে আমরা তো কোড করতেছি না, রাইট? না স্যার। তাহলে আমরা কি বুঝতে পারতেছি কিনা যে আমি যেটা বলতেছি এটা কি মাথায় আসতেছে কিনা? একটু খাতায় দরকার নোট নিয়ে নিতে হবে, যে বিষয়টা আসলে এরকম। এমনি কারো কোনো, এই পর্যন্ত যতটুকু আসলাম, কারো কোনো বড়সড় কনফিউশন আছে? নাই? স্যার কোডটা স্যার একটু দেখেন তো ভালো হতো স্যার। কোনটা, এটা? জি স্যার এটা। স্যার এখানে হচ্ছে যে স্যার ফার্স্টে স্যার যেখানে স্লাইডার 1 লিখছি স্যার, হুম। আমি যদি পেজে মনে করেন স্যার 10টা স্লাইডার নিলাম, সেই ক্ষেত্রে কি আমি 10টা আইডি দিয়ে যদি ক্লাসগুলোকে আলাদা, এই স্লাইডারগুলোকে আলাদা করি, সেখানে এখানে প্রত্যেকটা জায়গায় মানে শুধু খালি আমি ওই আইডিটা বা ক্লাসটা মেনশন করে দেবো? হ্যাঁ, এখানে যতবার পেজের মধ্যে যতবার স্লাইডারটা কল করবেন, ততবার এখানে একটা করে এই লাইন বাড়াতে হবে, এবং সেই যে আইডিতে দিচ্ছেন সেই আইডির নামটা এখানে দিয়ে দিতে হবে। একটু HTML কোডটা দেখাবেন? এই শোনেন, HTML কোডটা এই জায়গায় আছে, দেখেন, চলে যান এই জায়গাতে। ঝামেলা মনে হচ্ছে একটু স্যার। বুঝি নাই সুমন ভাই, একটু ঝামেলা মনে হচ্ছে আমার। বলেন তো কোন জায়গাটা ঝামেলা? আমরা একটা কাজ করি, আপনি একটু রিভিউ করেন ব্যাপারটা, এই যে লিংক দিয়ে দিছি, আচ্ছা আমি ওটাই একটু করি রিভিউ করেন, actually। আমরা ব্রেকের পরে এসে দেখবো তারপরও ঝামেলা থাকে কিনা, ঠিক আছে? ভাইয়া এখানে এখানে আমি ক্লাসরুমে কি ভাইয়া হোস্ট লাগে? না, আমি দিতে পারতেছি না এখানে, মানে আপনি কি দিতে পারতেছেন না? মানে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারতেছি না। স্ক্রিন শেয়ারে আসেন আবার, ফাইলটাকে কি জিপ করছেন তাই বলেন? হ্যাঁ ফাইলটাকে জিপ করছি। এবার আসেন, স্ক্রিন শেয়ার আসেন, দ্রুত দ্রুত দ্রুত। হুক আমরা করতেছিল জাস্ট বললো। নরমালি একটা সেটিংস দেখলাম আউল ক্যারাসলের। এবার যদি পরিপূর্ণভাবে একটু দেখতে চান, তাহলে আমাদের এবার যেতে হবে কোথায়? ডেমোতে চলে যান। আপনার কোনটা দরকার? আপনার দরকার এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, এই যে বেসিক ক্লিক করলে এখানে চলে আসবে, এই যে একটা স্লাইডার দেখছেন, জি স্যার। আউল ক্যারাসল আইটেম। আর আমরা দিয়েছিলাম কি, শুধু এইচটিএমএলটা দেখি, ডিফারেন্টটা কি, কোন আইটেম টাইটেম আছে এর মধ্যে? না স্যার। তাহলে ওরা বলতেছে আপনি যদি বেসিক একটা কিছু নিতে চান, তাহলে আপনাকে এই স্লাইডারটা যদি আপনি চান, এই যে অ্যারো থাকবে, এরকম থাকবে, হ্যাঁ, আপনি যদি এরকম কিছু চান সুন্দর, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই এইচটিএমএলটা ইউজ করতে হবে। কোনটা? এটা নিলাম, আমরা একটা এইচটিএমএল নিলাম, এবং আমরা এটা 3 নম্বরে রাখলাম না? জি স্যার। দেখেন এখানে ক্লাস আরো অ্যাড হয়েছে, তাই না সাথে? এবার আমরা কোনো একটা আইডি দিলাম, জি স্যার। আইডি দিয়ে বললাম স্লাইডার 3। স্লাইডার 3। জি স্যার। তো জেএস আমাকে আবার ডেকে বলতে হবে না যে স্লাইডার 3 আছে আমার কাছে? জি স্যার। তাহলে এখানে চলেন, এটা স্লাইডার 3, এই যে ফাংশনটা দেখতেছেন, এগুলো সব, এইগুলোকে সুন্দরভাবে অ্যাক্টিভ করার জন্য তারা কোন কোন ফাংশন ইউজ করছে সেটা আবার দেখে আসি। দেখেন আপনার মনে ছিল যে এটাকেই কল করছে, দেখেন খেয়াল করেন, ভেঙে ভেঙে বলতেছি, ওদের ওই কলিংটা দেখাচ্ছি ভেঙে। ওরা কি করছে, এই যে 3টা আমরা লিখলাম, এবং ওরা এখানে লিখছে কি ফাংশন। জি স্যার।
এটাও আপনার দরকার নেই, আরো সহজ করে দিব সামনে। দাঁড়ান। এই যে ফাংশন লেখার নিয়মটা হচ্ছে, কোথায় লিখবেন দেখেন তো, আউল ক্যারাসলের মধ্যে ফাংশন লাগতেছে তাই না, এই জায়গাতে। জি স্যার। দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম, ফাংশন লেখার নিয়ম হচ্ছে কি, এই নিয়মটা একটু দেখে রাখি, যেহেতু আমার দেখাও লাগবে না, এটা কপি পেস্ট করলে হয়ে যাচ্ছে, কিন্তু একটু ভেঙে দেখান। ভেঙে বুঝলে বিষয়টা সহজ হয় না, এই জন্য। জি স্যার। ফাংশন লেখার নিয়ম হচ্ছে জেএস এর এরকম, আমি জাস্ট এখানে লিখতেছি FUNCTIONS, ফাংশন। ফাংশন, অনলি ফাংশন, ফাংশনস না। জি। তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট, ধরে নেন এটাই ফাংশন লেখার নিয়ম। নিয়ম হচ্ছে ফাংশন লেখার পরে তার একটা কিওয়ার্ডস থাকে, কি থাকে, কিওয়ার্ডস। যেমন ধরেন স্লাইডার 3, এরকম একটা কিওয়ার্ড। কিওয়ার্ড আমরা দিয়েছি, এটা হচ্ছে এই ফাংশনটার নাম। আমরা যদি এটুকুকে ডেকে দেই, আমরা যদি এটুকুকে ডেকে দেই, এই যে যেটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তাহলে এর ভেতরে যে যে কাজ করা আছে সেটাই এখন কাজ করবে। এটা হচ্ছে কি ফাংশন কল করা, আর এর আগেরটুকু হচ্ছে ফাংশন লেখা। তো এটাকে যে কোয়েরি কিভাবে লিখতেছে, এইভাবে ফাংশনটাকে এইভাবে না লিখে ওরা এই কিওয়ার্ডসটাকে বাদ দিয়ে দিচ্ছে, বাদ দিয়ে জাস্ট ফাংশন লিখে ওরা কি করতেছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছে এবং সেকেন্ড ব্র্যাকেটও দিয়ে দিচ্ছে, নরমালি একদম সিম্পল। এটার মধ্যে আমরা একটা ফাংশন রেডি করব, ফাংশন, তারপরে কি ফার্স্ট ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেটের পরে আসবে কি সেকেন্ড ব্র্যাকেট, এই এটা হচ্ছে ওদের সিস্টেম। তো এখন এই দেখেন, এই যে এরা ফার্স্ট ব্র্যাকেট লেখেন, এরা কি লিখছে, আউল ক্যারাসল, এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিরেক্ট ফাংশনের সেকেন্ড ব্র্যাকেটটা কল করে দিছে, এদের হুকিং সিস্টেমটা একটু আলাদা। তাহলে আমরা এখানে কি করছি, এটাকে আমরা উঠাই দিতে পারি, রাইট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিরেক্ট সেকেন্ড ব্র্যাকেট কল করছো, রাইট। জি স্যার। যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই যে সেকেন্ড ব্র্যাকেটের এই ব্লকটা নিয়ে আসছে ওরা, এই করতে, গুড, আমরাও নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং তো আনার পরে ওরা বলতে যাচ্ছে দেখেন একটু চেঞ্জ, আপনি একটু কপি করে নেন, এগুলো কি পরে দেখতেছি, কপি করেন আগে। এই যে ওকে, এগুলোকে কপি করে নেন। তাহলে আমরা থ্রিটাকে অ্যাক্টিভ করে দিছি তাই না, এখানে HTML আছে, আমি একটু ভেঙে লিখি তাহলে ক্লিয়ার হবে, একটু সাজায় লেখা আর কি, ঠিক আছে। সাজা না লিখলে একটু এলোমেলো মনে হয়। ওকে ডান, এবং আমরা এখানে এখানে একটু সাজানোর দরকার আছে, এই কমপ্লিট। ঠিক আছে, জি স্যার। নতুন একটা স্লাইডার নিচে দেখা যাচ্ছে, জি স্যার। 1 2 এবং আপনি 3 এইভাবে সরাতে পারছেন অ্যারোগুলো দিয়ে, ছোট্ট অ্যারো, তাই না। জি স্যার। তাহলে আমরা এখন এরকম যে কোনো বেসিক, এই যে এখানে এসে যে কোনো একটা স্লাইডার নিতে পারবো না এখন আমরা। জি স্যার। দেখেন এখানে কি জি স্যার। কি বলতেছে, একটু যদি আপনাদেরকে বলে বুঝাই দিই, যে এখানে বলতেছে লুপ, এগুলো সব অপশন, এগুলো কি স্লাইডারের অপশন। অপশন। আপনি যদি অপশন কমাতে বাড়াতে চান তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে চলে আসেন, ডকুমেন্টেশনে চলে আসেন, এখানে অপশনস দেখছেন,
জি স্যার। এখানে যান, এই লিস্ট পেয়ে যাবেন কি কি আছে। আইটেম নাম্বার 3 4 5, আপনি কয়টা দেখাতে চাচ্ছেন আইটেম? জি স্যার। আপনি আইটেম কয়টা দেখাতে চাচ্ছেন? যেমন এখানে বলতেছে 1000 স্ক্রিনের উপর পর্যন্ত কয়টা দেখাবে? 5টা। 5টা। 600 থেকে উপর পর্যন্ত মানে 3টা। 1000 পর্যন্ত 3টা। রেসপন্সিভ সিস্টেম এটা। আমরা যদি রেসপন্সিভ করি 600 1000 এর উপরে যাই আমরা, 1000 কয়টা দেখাচ্ছে? 6টা। 5টা স্যার। 5টা দেখাচ্ছে। আচ্ছা, তারপর 600 কয়টা দেখাচ্ছে? 3টা। 320 কয়টা? স্যার একটা। একটা। 320 মানে 0 থেকে 600 পর্যন্ত। আমরা এখানে দুইটা দেখাই দিই। জি স্যার। দুইটা। হয়েছে? দুইটা কত আসছে। জি সহজ স্যার। তাই না? জি স্যার। Good. তাহলে একটা কাজ করি, চলেন আমরা একটা ইমেজ নিয়ে এসে এখানে বসাই স্লাইডগুলো। জি স্যার। জি স্যার। জি স্যার। আমাদের কাছে ইমেজ ছিল না সুন্দর 4 কোণা? জি স্যার, গতকাল যেটাতে ছিল। Let's check. Classwork, images. এটা না, আপনাদের এক্সাম যেটা দিয়েছিলাম ওটাই ছিল না? জি স্যার। জি স্যার, ওটাতে একটু মানে সাইজ করা ছিল ছোট। এক্সামের জন্য কি কোনটা রেখেছিলাম? স্যার আমাদের প্রজেক্ট কি 1। ফটোশপ? রাইট, প্রজেক্ট। এটা নি না? জি স্যার, এটাই দেন। ইমেজ 1 18 সুন্দর। এই একটা ইমেজকে আমরা বারবার নিচ্ছি, তাহলে কিছু মেইনটেনেন্স দেখতে পারবো, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে HTML আসলাম, H1 H2 এগুলো রেখে আমরা কি করলাম? ইমেজ। ইমেজেস স্ল্যাশ ফাইলটার নাম ইমেজ 1। alt করে ক্লাস যদি থাকে, যদি দরকার হয় আমরা ক্লাস দিচ্ছি img 100% দিয়ে দেবো, মানে যত বড় বক্স তত বড় ইমেজ, ঠিক আছে? জি স্যার। 100%, সরি হচ্ছে img fluid, এই ক্লাসটা ইউজ করলাম। এবং আমরা css এ যেটা লিখে দিলাম img fluid মানে কি, max white 100%। 100%। সো এই ইমেজটাকে আমরা বারবার ইউজ করে দিই। দেখছেন ইমেজ আসছে না? জি স্যার। 5টা দেখেন, এটা মাউস ড্র্যাগ করা যায়, মানে ফিঙ্গার ড্র্যাগ করা যায়, দেখছেন? এই যে আমি ফিঙ্গার ড্র্যাগ করতেছি এখন, তার মানে জি স্যার। স্লাইডারের উপরে মাউসে দেখেন ছড়ানো যায়, দেখেন, দেখছেন? জি স্যার। জি স্যার। গুড। এই দেখেন এখানে একটা মার্জিন আছে, রাইট? জি স্যার। এটা কন্ট্রোল, Margin। এটা কন্ট্রোল করতেছে, দেখেন কিভাবে। জেএস এ যান, এখানে মার্জিন 10 লেখা। স্যার, মার্জিন 10। আমরা 15 দিলাম, আর একটু গ্যাপ। আরো বেড়েছে না? জি স্যার। গুড। তারপরে ন্যাপ ট্রু আমরা ফলস করে দিচ্ছি, মানে নেভিগেশন থাকবে না। কোনটা চলে যায় দেখি?
অ্যারোগুলো। অ্যারোগুলো আছে জি। অ্যারোগুলো চলে আসবে। তো এইভাবে এটাকে আপনি যত এই অপশনস গুলোর সাথে যত আপনি মানে থাকবেন না, জি স্যার। যেমন ধরেন এই যে মাউস ড্রাগ যদি আপনি অফ করে দেন, এই যে এখানে আরেকটা স্যার এই অবজেক্ট বাড়ালেন, এগুলোকে অবজেক্ট বলে, কি বলে? অবজেক্ট এটার অবজেক্ট দুইটা ভ্যালু, ফলস আর ট্রু। এটা ট্রু দিলে কি হবে স্যার, ওই যে কমা দিয়ে এই দিবেন, স্ক্রিন এই ফিঙ্গার ড্র্যাগ যেটা করতেছিলেন এটা স্যার ওটা বন্ধ হয়ে অফ যাবে? হয়ে যাবে। জি নাই, স্যার। দেখেন এই যে নাই আছে, জি স্যার। আপনাকে না এটা স্যার। দিয়ে কাজ করা লাগবে। স্যার এই যে অ্যারোটা রিমুভ করলেন, এটা কি ডিফল্ট ডিজাইন নাকি আমরা ডিজাইন করতে পারবো? হ্যাঁ, না এটাকে আপনি ডিজাইন করতে পারবেন। এটা আপনি যেমন ধরেন এই যে আমরা এই যে ন্যাপটারে ই করে দিই ট্রু, ডিফল্ট এটা ট্রুই থাকে, ঠিক আছে? আচ্ছা স্যার। বানান ভুল আছে জি স্যার। নাকি? ঠিক আছে, ট্রু। ঠিক আছে স্যার। এই যে তো এটাকে আপনি সিএসএস এ দেখেন, ইনস্পেক্ট করলে দেখবেন এই যে এখানে ধরছে, দেখছেন? আপনি কিন্তু এটা স্যার এইচটিএমএল এ পাবেন না। এইচটিএমএল এ কিন্তু এরকম কোনো জায়গায় আমাদের নাই, আছে এরকম আউল ন্যাপ আমরা সব লিখছি, এই না স্যার। জাভাস্ক্রিপ্ট থেকে এগুলো আসতেছে, ঠিক আছে? আপনি এটাকে ভেঙে এই বাটনটাকে এই কোণায়, এই বাটনটাকে এই কোণায়, লাইক দিস, এই যে আমরা জুমুভ দেখলাম না একটু আগে, jumuv.com দেখছেন বাটন, জি স্যার। বাটন দেখছেন এই যে ওই বাটন দুটাকে জি স্যার। কিন্তু এখানে ডিজাইনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এই বাটনগুলোকে নিয়ে আসা, তাহলে আমরা একটু বুঝলাম যে কই গেল, এই বাটনটাকে আপনি সিএসএস দিয়ে, এটাকে আপনি সিএসএস দিয়ে ডিজাইন করতে পারেন। এবার আপনি ন্যাপ ট্রু করে ফেলছেন, কি জানি ন্যাপ ফলস করে দিছিলেন, ন্যাপ ফলস করেছেন। তারপরে রেসপন্সিভে আপনি এখানে আইকন মানে আইটেম চেঞ্জ বাড়াতে কমাতে পারছেন নাকি? জি স্যার। জি স্যার। স্যার এই ন্যাব অপশনটা যদি নাই রাখি তাহলে সমস্যা হবে স্যার? ন্যাপ অপশনটা না, না রাখলে কোনো সমস্যা? ন্যাপ ডিফল্ট ট্রু থাকবে অটোমেটিক্যালি, ডিফল্ট, বুঝতে পারছেন? জি স্যার। যেমন আমরা এই কটা সব অফ করে দিই, এটা দুটো অফ করে দিই, তাহলে কি দেখাবে? ডিফল্ট যেগুলো আছে সেগুলো দেখাবে। কারণ এই একই জিনিস কিন্তু আবার এর মধ্যেও কল করা আছে, এই যে একটা লাইব্রেরি ফাইল আছে না এদের, জেস, ওই যে আউল ক্যারাসল এই জেস, এর জি মধ্যে স্যার। কিন্তু একটা ডিফল্ট কল করা আছে, আমরা একটু দেখি খুঁজে পাই কিনা। সার্চ করেন স্যার, অনেক কোড। যাক, এর মধ্যে একটা ডিফল্ট সেট করা আছে, যদি আপনি কোনো কিছু না বলে দেন তাহলে ওটা ওই হবে, ঠিক আছে? সিম্পল, সিম্পল আইডিয়া। স্যার তাহলে যখন আমরা করব সেটা কি ওভাররাইট করে দেয়? ওভাররাইড এখন করে আমরা দেয়। দেখতেছি। না, ন্যাপ তো কিন্তু নাই, তাই না? না স্যার, না। অটোমেটিক্যালি ন্যাপটা নাই। লুপ ট্রু, কিন্তু এটা কিন্তু লুপ ট্রু মানে চলতেছে, কিন্তু এটা অটোমেটিক লুপ না, কিন্তু খেয়াল করছেন অটো চলতেছে না। না স্যার, তাহলে আমাদের তাহলে সরাসরি এখন প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে আমি তো অটো লুপের যে স্লাইডারটা আছে ওইটা আনবো না, খালি অটো লুপটা চালু করে দেবো আমার এই স্লাইডারটাই, রাইট? ঠিক আছে না? যে এখানে একটা স্লাইডার আমি অলরেডি বানানো আছে, এক ক্লায়েন্ট এসে বলতেছে যে আপনাকে যে অটো লুপ করে দাও, এটা চলতে থাকবে একা একা, তাহলে কি করবেন? আপনি এখানে আসেন, ডেমোতে যান, option। এখানে অটো লুপের একটা অপশন আছে, দেখেন কই, অটো লুপ। অটো প্লে, জি স্যার। এখানে ক্লিক করেন, দেখছেন একা একা চলতেছে, স্টপ অমুক তমুক অনেক কিছু আসছে। ওনারা বলতেছে যে এই তিনটা অটো প্লে প্লাগইন হ্যাজ 3 অপশনস, কয়টা? তিনটা 3 অপশন। অপশনস। এখানে এগুলো তো আমরা আগেই দেখছি না? জি স্যার, অবজেক্ট। এই দুইটা জিনিস, এই দেখেন একটা প্লে একটা ব্যাপার, আর একটা হচ্ছে কি স্টপ। স্টপ, এই দুইটা বাটন, আমার তো এই দুইটা বাটন দরকার নেই।
স্টপ করে দিছে, আবার প্লে করে দিছে, চলতেছে। আমার এই দুইটা বাটন দরকার নাই, আমার দরকার কি শুধু অটো প্লে হবে। তাহলে আমি কি করতে পারি, এখানে দেখাই গেছে যে আমার থেকে এক্সট্রা এই দুইটা জিনিস ওদের বেশি আছে, ঠিক না? জি স্যার। এখানে কি বলতেছে, অটো প্লে ফলস করা, আমার এখানে করছে কি ট্রু করতে হবে। অটো প্লে টাইম আউট, কতক্ষণ পর পর যাবে। আচ্ছা অটো প্লে হোভার পুশ, মানে মাউস যদি আপনি এরপরে নিয়ে নেন তাহলে দেখেন আর তাহলে চলবে না, জি স্যার। ঠিক আছে? তো আপনি এই তিনটাকে নিয়ে নেন, তিনটা প্রপার্টি ডিফল্ট সেটিং নিয়ে আপনি কি করলেন, এদের পরে বসাই দিলেন, ঠিক আছে না? জি স্যার। খালি খেয়াল রাখবেন যদি আপনার এটা লাস্ট না হয়ে থাকে, মানে এইটার পরে যদি আর কোনো কিছু না থেকে থাকতো তাহলে আপনার কোনো দরকার ছিল না। এই যে প্রত্যেকটা লেখা শেষ হচ্ছে কি দিতে হচ্ছে, কমা। কমা। অটো প্লে হোভার পুশ ট্রু করে দেন, কারণ একজন ক্লায়েন্টের এমন হতে পারে যে আমি একটু দেখি আস্তে ধীরে, হুম হুম। হতে পারে না যে একটু পুশ জি করে স্যার। আপনার স্লাইডারটা সে দেখতে চাচ্ছে। এই সম্পর্কগুলো আপনাকে একটু জানতে হবে, আর কিছু না। অটো প্লে ট্রু, স্যার এই 10,000 যে দিলেন এটা কি বুঝাইলো? এটা সেকেন্ড কাউন্টিং হয়, 1000-এ মনে হয়। ও আচ্ছা, সেকেন্ড কে? হ্যাঁ, সেকেন্ড মানে 10,000 মানে কত জানি, এটা ভুলে গেছি। দেখি এটা প্লে করে দেখি কি হয়। অনেক লং হয়ে গেছে, ঠিক না? 1000 থাক, ওরা কি 1000 রাখছিল? জি স্যার 1000। আমি একটু বেশি দিয়ে ফেলছি। ওই বেশি দেওয়ার একটা গল্প আছে, বলবো নাকি? বলেন স্যার। 5000টা বেস্ট, 5 সেকেন্ড একটা স্লাইডার অবশ্যই থাকা উচিত, ঠিক আছে? ঠিক 5 পরে পরেই সরবে, ঠিক আছে? সুন্দর এটা স্যার রেসপন্স। 3 দিলে মনে হবে এটা হয়। হ্যাঁ 3 সেকেন্ড দিলেও বেটার হয়। তাই না, অফিসিয়ালি আমাদের ক্লায়েন্টরা সবসময় 5 সেকেন্ড চায় একটা মানুষের একটা জিনিস দেখতে বা পড়তে। আচ্ছা, এই কি জানি বললাম একটু আগে। ওই স্যার বেশি দেওয়ার গল্প, হুম, বেশি দেওয়ার একটা গল্প বলবেন স্যার। এই ভিডিওতে রাখা যাবে, এটা পুশ করে দিলাম, স্টার্ট করে। স্যার স্লাইডটা অনেক মজার, কিন্তু স্যার অনেক কাজ তো, ফাংশন গুলো অনেক, এই জন্য একটু মাথা না ওই উপর যে দিয়ে মাথায় যাচ্ছে। রাখতে হবে, এই যে একটু বুঝাই দিচ্ছি যে লুপটা আসলে কিসের। ওই যে আপনি যে এই লুপিংটা, মানে লুপ মানে হচ্ছে কি একই জিনিস বারবার ঘুরে আসা, এটাকে লুপ বলে। হ্যাঁ, যদি আমরা এটাকে লুপ শেষ করে দেই কি হবে, লুপ ফলস করে দেই, তাহলে আসল ব্যাপারটা বোঝা যাবে লুপটা আসলে কিসের কাজ করতেছে, রাইট? সরতে থাকি শেষ, আর নাই, আর নাই। কিন্তু যদি লুপ ট্রু করতাম তাহলে ওই 1 নাম্বারটা এখানে চলে আসতো, আবার চলতেই থাকতো, এটা থামতো না, মানে পুনরাবৃত্তি করা ব্যাপারটা, বুঝছেন? জি স্যার। জি স্যার। তাহলে এটা পেয়ে গেলেন। মার্জিন হচ্ছে বক্সগুলোর মাঝখানে মার্জিন 15 পিক্সেল করে মার্জিন। ন্যাপটা আপনারা দেখছেন। অটো প্লে করতে গেলে আমাদেরকে 3টা জিনিস মানতে হবে। অটো প্লে ট্রু, অটো প্লে টাইম আউট মানে কতক্ষণ পর পর এটা সরবে, অটো প্লে হোভার মাউস পুশ, এটা হচ্ছে কি বলতেছে, ট্রু। ট্রু। এই 3টা জিনিস আপনাকে একটু ফলো করতে হবে, দ্যাটস ইট। এবার হচ্ছে রেসপন্সিভ নামে একটা ব্লক তৈরি করা হয়েছে, এগুলোকে বলে মূলত জাভাস্ক্রিপ্টে অবজেক্ট। এগুলোকে কি বলে? অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট। আর এগুলো কি, এটা হচ্ছে মানে অবজেক্টের প্রপার্টি, এগুলো কি অবজেক্টের প্রপার্টি, আর এগুলো হচ্ছে ভ্যালু, ঠিক আছে? সিএসএস এ যেমন প্রপার্টি আর ভ্যালু থাকে না, দেখতে সেরকম না, সেম না? জি স্যার। প্রপার্টির নাম লেখেন, তারপর ভ্যালু দেন, প্রপার্টির নাম দেন, ভ্যালু দেন। এটা হচ্ছে অবজেক্ট, একটা অবজেক্ট তৈরি করা হয়েছে টোটাল ব্যাপারটাকে। হ্যাঁ, টোটাল ব্যাপারটাকে একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। অবজেক্ট তৈরি করে ওর মধ্যে প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু। এখানে দেখেন এই রেসপন্সিভটাকে একটা প্রপার্টি তৈরি করা হয়েছে, সেই প্রপার্টিটাকেই একটা অবজেক্ট বানাই ফেলছে। দেখেন সেকেন্ড ব্র্যাকেটকে, বুঝতে পারছেন কি করছে? একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার অবজেক্ট তৈরি করছে, তার মধ্যে আবার স্ক্রিনগুলোকে আবার অবজেক্ট আকারে ধরে তার মধ্যে আবার প্রপার্টি ভ্যালু এইভাবে দিছে। তো অবজেক্ট আর প্রপার্টির খেলা এখানে, আর কিছু।
তো ওটা বিষয় কি, আমাদের কি কি প্রপার্টি আছে আর তার ভ্যালু কি কি আছে আমরা একটু দেখে যদি রাখি, আমাদের ক্লায়েন্ট যখন, আমার ক্লায়েন্ট যেরকম আইসে বলতেছে স্লাইডারে এটা চেঞ্জ করো, স্লাইডারে ওই স্টাইলটা চেঞ্জ করো, এটা ভালো লাগতেছে না ওইটা দাও, ঠিক আছে, তখন আমরা কি বুঝতেছি, এখান থেকে খুঁজে একটা ঢুকে যাচ্ছি, সেখান থেকে ইভেন্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি। অটো ওয়াইডের একটা ব্যাপার আছে যে আপনার ভিতরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের উপর ডিপেন্ড করবে যে এটার ওয়াইড কতটুকু হবে, ঠিক আছে না? এটা যদি এরকম হয় যে আমরা একটা ইমেজ, এখানে যে ইমেজগুলো দিছি, এখানে যে ইমেজগুলো দিয়েছি এই ইমেজগুলোর মধ্যে একটা ইমেজ না দিয়ে, আপনি যে ইমেজগুলো দিয়েছি এটা ইমেজ না দিয়ে আমরা যদি একটু একটা লেখা লিখে দিই, ছোট্ট করে লিখি, বেশি বেশি না, তাহলে এইখানে দেখা যাবে যদি আমরা এটাকে কি করে, এটা অটো ওয়াইড না, অটো ওয়াইড ট্রু, তাহলে কি হবে, মানে রিসেন্টলি এটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করছিলাম, আমাদের এই ক্লায়েন্টের এই প্রজেক্টটা, এই স্লাইডারটা খুব পেইন দিছে আমাদের, মানে এটা প্রিভিয়াস ভার্সন ছিল, সেটাকে আমরা আপগ্রেড করতে যাই মানে অনেক ঝামেলায় পড়ছি, কিন্তু যদি এটা শুরুতে আপগ্রেডটাই আমরা ইউজ করতাম তাহলে কোনো ঝামেলা ছিল না। আচ্ছা এই দেখেন অটো ওয়াইড মানে ওর ভিতরে আপনার কন্টেন্ট যতটুকু আছে সেইটুকু জায়গা নেবে, মানে এখানে যদি ছোট ইমেজ হয় তাহলে ছোট জায়গা নেবে, ক্লিয়ার বিষয়টা? গুড। তারপর আরো কিছু ব্যাপার আছে, যেমন ধরেন আপনি খুব মজার কিছু জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে কিছু জিনিস দেখে নিন, এই যে এখানে কিছু ইভেন্টের কথা বলে দিছে, রিফ্রেশ আপডেট, এই যে ইভেন্ট, যে আউল ক্যারাসল ইভেন্ট, এটা সার্চ দিলে ইউটিউবে সুন্দর সুন্দর হবে, এখানে অনেক ডিটেইলস সুন্দর করে আপনাদেরকে বলে দিবে, ঠিক আছে? এটা সম্পর্কে আমি খুব বেশি ঘাটি নাই, দরকার হয়নি আসলে, আমার কোনো কাজেই দরকার হয় না, খুব কম ক্ষেত্রে। যদি আপনি খুব ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্লাইডার বানাতে চান এটা দিয়ে, তাহলে আপনি এই ইভেন্টের উপরে একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? ইউটিউবে সার্চ দিলেই কিন্তু পাবেন, বাংলাতে পাবেন, যে লিখবেন কি আউল ক্যারাসল ইভেন্টস, আউল ক্যারাসল কি, আউল ক্যারাসল ইভেন্টস বাংলা টিউটোরিয়াল দেখবেন চলে আসবে। তো আপাতত যতটুকু দরকার ততটুকু বলা হয়ে গেছে এই বিষয়ে, তারপরে কিছু ব্যাপার থেকে যায় আমরা একটু দেখে নিই। আপনি ভিডিওর জন্য স্লাইডার ইউজ করতে পারেন, লেজি লোড, এটা ইমেজের জন্য ভালো মেবি, এই যে যদি আপনি ইমেজ ইউজ করেন সেক্ষেত্রে লেজি লোডটা ইম্পর্টেন্ট, লেজি লোড ট্রু, এটা আমি অনেক জায়গায় ইউজ করে, ট্রু করে দিছে। হ্যাঁ এই যে এই স্লাইডারটা অনেক জায়গায় দেখছি, আস্তে আস্তে সব বিভিন্ন টাইপের ছবি এখানে হাইট, তাই না, বিভিন্ন হাইটের ছবি দেখতেছি আপনি। যাও লেজি লোড গেল, আমরা এখানে একটু অ্যানিমেশনের একটা কাজ আছে ওটা একটু দেখি, অ্যানিমেশনটা কিভাবে কি করে। এই দেখেন এখানে ফেড ফেড আউট হয়ে যাচ্ছে না, এখানে টাকা দেখেন নাম্বারগুলো কিভাবে পাল্টে যাচ্ছে, ফেড আউট। আচ্ছা ডাউনলোড অ্যানিমেশন সিএসএস, হাউ টু ইউজ অ্যাডিশনাল অ্যানিমেশন ফ্রম অ্যানিমেটেড সিএসএস ফাইল, খুব মজার একটা জিনিস, এটা আপনাদেরকে আগেই মানে দেখাতে চাইছিলাম আজকে, অলরেডি এরা সাজেস্ট করে দিছে, ডাউনলোড করতে বলতেছে এখান থেকে, তারপর আপনাকে কাজ করতে বলতেছে, এখানে অলরেডি দেখেন অ্যানিমেশন অ্যানিমেট আউট, রাইট, অ্যানিমেট আউট আর হচ্ছে অ্যানিমেট ইন, মানে ঢুকবে কি করে আর বের হবে কি করে, মানে স্লাইডারটা যখন প্লেস করবে তখন কিভাবে হবে, স্লাইডারটা যখন মানে চলে যাবে তখন কিভাবে কাজ করবে, এখানে এটা বলে দিছে। তো আমরা এই দুটো একটু সেট করে দেখি কাজ করে কিনা, মেবি কাজ করবে না, কারণ ওরা কি সাজেস্ট করছে বলেন তো, একটা সিএসএস করা সাজেশন করছে, চলেন আমরা ট্রাই করি দেখি। ওকে কোনো চেঞ্জ, কোনো চেঞ্জ না আছে, এখানে কি বলছে অ্যানিমেশন ফেড আউট, এটাই দিয়ে দেখি কি হয়।
কোনোটাই কাজ করবে না। কারণ হচ্ছে আমাদের এই 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 যে ব্যাপারটা, এটা একটা সিএসএস ফাইল থেকে আসতেছে। কোথা থেকে আসতেছে? সিএসএস ফাইল থেকে। টোটালি নাই বিষয়টা। ও, আমরা কমা দিতে ভুলে গেছিলাম। ভয় পাবেন না, হ্যাঁ, কিছু হলে ভয় পাবেন না। কিছু হইতেছে না। কিছুই হচ্ছে না, তার মানে আমাদের এটা অন্যভাবে কাজ করবে। চলেন আমরা এটাকে নিয়ে আসি। এটা হচ্ছে অ্যানিমেশন, একটা অটোমেটিক সিএসএস ইউজ করে আপনি কাজ করতে পারবেন। এই যে অনেককে দেখতেছেন না যে সিএসএস অ্যানিমেশন শিখে গেছে অমুক তমুক, হ্যাঁ, অ্যানিমেশনের অনেক স্টাইল আছে, কতটা আপনি মনে রাখবেন। এখানে সিএসএস জেনারেট, সিএসএস জেনারেটর আমি দিয়েছিলাম, মনে আছে আপনাদের? জি স্যার, বক্স ওটা একটা লাইব্রেরির মতো কাজ করতেছে। যদি মানে কমন যে স্টাইলগুলো দেওয়া যায় সেগুলো অলরেডি সেখানে আছে, সেরকম এই সিএসএস অ্যানিমেশন যতগুলো কমন দরকার হয় সব দিচ্ছে এখানে ডান পাশে লিস্ট। এখানে ক্লিক করবেন, এখানে স্টাইল দেখতে পাবেন আপনার যেমন ভালো লাগে। স্যার আমাদের একটু বক্স শেডোটা একটু দেখাই দেন তো। বক্স শেডো দেখাইছি। ওই দিন ক্লিয়ার হয় না, আপনি তো জেনারেটর দিয়ে করছিলেন, পরে ওইটা কিভাবে কি কাজ আমি করবে ওখানে তো সেটা ডিটেইলস বুঝিনি। বলে দিয়েছিলাম না যে কোন প্রপার্টিটা কি কাজ করতেছে। আপনি ওই ভিডিওটা একটু দেখেন। ভিডিওটা কত নম্বর ক্লাসে আছে? বক্স শেডো নিয়ে আলোচনা করছিলাম কত নম্বর ক্লাসে? ফ্রেমওয়ার্কের যেদিন কাজ করছে। আচ্ছা, আমরা সময় পেলে আজকে একটু আলোচনা করে দেব, ঠিক আছে? সো এখানে আপনি এই যে ক্লাসগুলোর নাম পাচ্ছেন, দেখছেন? এখানে আপনি কি করতে পারেন দেখেন, এই সিএসএসটা আমরা কয়ভাবে ইউজ করতে পারি। এই যে সিএসএস ফাইল, হ্যাঁ, লিংক, এই লিংকটাকে নিয়ে যাই আর আমাদের এইচটিএমএল ইউজ করি। কোথায়? style.css অ্যানিমেট সিএসএস। থাকলো, ঠিক আছে? ওদের লাইব্রেরি আপনি ডাউনলোড করে নিতে পারবেন না ওদের থেকে? আমরা ওদের লাইব্রেরিটা ইউজ করতেছি। এবার দেখি লাইব্রেরিটা ইউজ করলাম, এখন এদের ডকুমেন্টেশনটা আমরা একটু পড়ে দেখি, ঠিক আছে? করে ফেলছি কখন, যাই হোক, আমরা কি করছি এটাকে, মানে যেহেতু আমরা জানছি যে একটা আইটেমের পর কাজ করবে, একাধিক আইটেমের পর এটা কাজ করবে না, তাই তো? তখন আমরা কি করছি দেখেন, যে আমরা অটো হোয়াইট ট্রুটাকে একটু অফ করে দিছি, কারণ আমরা একটা আইটেম আনতে গেলে অটো হোয়াইট থাকলে ট্রু হবে না। কারণ অটো হোয়াইট মানে হচ্ছে ইমেজের যে সাইজ তার উপরেও ই করবে, তাই তো? কিন্তু আমরা তো চাচ্ছি ফুল স্ক্রিনটাকে ও টেনে নিয়ে নেবে, অটো হোয়াইটটাকে অফ করে দিছি। এগুলো তো ঠিক আছে। আইটেম একটাকে রেখে আমরা এই ভেতরের ব্যাপারটা পুরো অফ করে দিছি, তাই না? মাউস ড্র্যাগটাকে আমরা রাখিনি, চাইলে রাখতে পারবো। গেল। এবার এখানে দুইটা আছে, একটা হচ্ছে দুইটা প্রপার্টি, একটা হচ্ছে ফেড ইন এবং ফেড আউট, বা অ্যানিমেট ইন এবং অ্যানিমেট আউট, এরকম আই এন এরকম, ঠিক আছে হয়তো বা। এবং এখানে একটা কমা, এই কমাতে আপনি ইউজ করলেন যে আমরা সিএসএস এ কোথায় গেলাম, অ্যানিমেট, এই সিএসএস এ আসলাম, আমরা যে কোনো একটা কিছু বলেন, বাউন্স আপ, এটাই দেন স্যার, এটা ব্যাক অফ হচ্ছে লেফট। চলে যাওয়ার সিস্টেমটা এরকম হবে, হ্যাঁ। আমরা এটাকে নিলাম, হয়ে গেল ক্লাসটা। এই যে এখানে কপি, ক্লিক করলে কপি হয়ে যাবে, কপি করে আমরা এখানে দিলাম, এটা হবে চলে যাবে এইভাবে। আর আসবে কি করে, আসবে এই সাইডে, যাবে ওই সাইডে, না? কপি করবে, ওকে চলেন।
খুব মজার না বিষয়টা? মজার বিষয়টা? জি স্যার। আচ্ছা, স্যার করতে গেলে বোঝা যাবে। এবার একটা একটা মজার খেলা বলে দিই, দেখি আপনারা কি করতে পারেন। আপনারা মাথা খাটায় কি করতে পারেন আমি একটু দেখবো। আমরা ব্যানার স্লাইডার তৈরি করবেন আর প্রোডাক্ট স্লাইডার তৈরি করবেন। একটা হচ্ছে কি মাল্টি, না 3টা 4টা করে থাকবে, আর ব্যানার স্লাইডার তো একটা হবে। আচ্ছা, জি স্যার। আপনারা কাজ করবেন কি, ফেড ইন ফেড আউটের ব্যাপারটা কই। ঢুকবে হচ্ছে ফেড ইন হয়ে, হ্যাঁ, জি স্যার। আসবে হচ্ছে প্রবেশ করবে সে ফেড ইন হয়ে আসবে এবং যাবে ফেড আউট হয়ে। এই যে ফেড আউট, হ্যাঁ, এই যে দিলাম। দেখা যাক কিভাবে চলে। সুন্দর না? জি স্যার। আচ্ছা, এবার আপনাদের সাথে আমার কথা যে এই স্লাইডারটা আরেকটু বেশি সময় থাকবে, ধরেন 10 সেকেন্ড করে থাকবে একটা স্লাইডার। ক্লিয়ার? জি স্যার। 10 সেকেন্ড করে থাকে। এখন এখানে একটা লেখা আসতে পারে না এর উপরে, এখানে? জি স্যার। তো ওই লেখাটাও অ্যানিমেশন করবেন আপনারা। ওই লেখাটা কি করবেন? অ্যানিমেশন। কেমন? যে এরপরে এই স্লাইডারটা আসার পরে এখান থেকে একটা লেখা এসে এখানে দাঁড়াবে, এখান থেকে একটা বাটন এসে এখানে দাঁড়াবে, এই ছোট্ট একটা প্যারাগ্রাফ এসে এখানে দাঁড়াবে মাঝখানে। বা বিভিন্ন স্টাইলে আপনি করতে পারেন যে স্লাইডারটা লোড নেওয়ার পরে এক একটা স্লাইড আসতেছে, তারপরে তার কিছু 1 সেকেন্ড পর পর এক একটা অবজেক্ট ঢুকতেছে। এটা কিন্তু আপনাকে এই ওয়েতে করতে পারবেন না। এটা জাস্ট আপনি যে স্লাইডারের ইমেজটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু ওর স্লাইডারের ইমেজের উপরে যে অবজেক্টগুলো আসবে ওইগুলোকে কন্ট্রোল করতে হবে আপনাকে অন্যভাবে। তার জন্য আপনাদেরকে এর ডকুমেন্টেশন পড়তে হবে। বুঝা গেছে? পড়বেন না আমি বলে দেব। বলে দেন। এইচটিএমএলটাকে আপনি মানে এইচটিএমএল এই লিংকটা অ্যাড করবেন সিএসএস এর, আর জেএসএস এ কি করতেছেন অ্যানিমেট এইটা লিখে দিচ্ছেন যে কোন স্লাইডারের মধ্যে স্লাইডগুলো করবে, এবং স্লাইডার যখন আপনি অ্যানিমেট করতে যাবেন তখন আপনাকে এত কিছু ইউজ করার সুযোগ নাই। কথা বোঝা গেছে? তখন আপনার সুযোগ কি, একটা স্লাইডার ইউজ করার। ওকে, এবার কথা হচ্ছে যে আপনি যে কাজটা করলেন তার মানে হচ্ছে একটা করে স্লাইড আসতেছে এবং এইখানে চেঞ্জ হচ্ছে, রাইট? একভাবে আসতেছে আরেকভাবে চলে যাচ্ছে, এর স্টাইলটা চেঞ্জ হচ্ছে। বাট আপনি চাচ্ছেন স্লাইডারটা 10 সেকেন্ড হবে, এরকম একটা স্লাইডার লোড নিল, নেওয়ার পরে এখানে একটা লেখা দিস ইজ টাইটেল, দিস ইজ টাইটেল, এই লেখাটা এরকম এখান থেকে দৌড় দিয়ে সেখানে দাঁড়ালো, আরেকটা লেখা নিচ থেকে এখানে এসে দাঁড়ালো, আরেকটা লেখা এখান থেকে এখানে এসে দাঁড়ালো। মানে বুঝতে পারছেন বিষয়টা? তার মানে আপনাকে ফার্স্ট কাজ করতে হবে, এটা ইমেজ, ব্যানারের মধ্যে একটা ইমেজ থাকবে লাইক দিস, এখানে এটা একটা আইটেম বক্স না, আইটেম, এর মধ্যে ইমেজ, রাইট? এই ইমেজের মধ্যে কিন্তু সেই H1 বা H3 যাই রাখেন না কেন এই আইটেমের মধ্যেই থাকবে। এরপর একটা পি রাখতে পারেন, বা এই টোটালটাকে একটা বক্স তৈরি করে এরকম অবস্থান তৈরি করতে পারেন। এন্ড ইমেজ তো কি করছে, পুরো আইটেমটাকে কভার করে ফেলছে না, তাহলে এরা কোথায় যাবে? ইমেজের উপরে যাবে। তাহলে এটা পজিশন ছাড়া অন্য কোনো অপশন আছে? পজিশন মনে আছে ওই যে একটার পর একটা ভাসে,
স্যার রিলেটিভ জি স্যার। রিলেটিভ অ্যাবসলিউট, তার মানে আপনি এইটাকে অথবা আপনি এইটাকে এটার সাথে পজিশন করতে পারেন। এটা হচ্ছে পজিশন রিলেটিভ আর এগুলো হচ্ছে পজিশন সব কি অ্যাবসলিউট করে আপনি আগে সেট অ্যাবসলিউট। আগে ডিজাইনটা সেট করবেন যে কোথায় এটা থাকবে ফাইনালি, মানে কোথায় লাস্ট যে থাকবে। তারপর আপনার কাজ হবে অ্যানিমেট সিএসএস অ্যাড করছেন না, এর ক্লাস কি করে অ্যাড করে, কতটুক টাইম সেট করে, কিভাবে এটা এখানে মানে ক্লাসের মাধ্যমে এটাকে সেট করতে হয় অ্যানিমেশনটা, সেটাকে ওই আর্টিকেল থেকে পড়ে সলিউশন দেওয়া কালকের মধ্যে। যে এই ইমেজটা লোড হওয়ার পরে এগুলো একটার পরে একটা উপর নিচ করে আসবে। ক্লিয়ার? হ্যালো, ওকে। গুড। তাহলে আমাদের যদি এটা কন্ট্রোল করতে পারি যে এরকম একটা ইমেজ লোড নিবে এবং এটা এইভাবে আমরা দিব, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা একটা প্রফেশনাল স্লাইডার তৈরি করতে পারবো, রাইট? ক্লায়েন্ট যদি কখনো দেয় নিভো স্লাইডার একটা ভালো রেপুটেড জায়গা, সমস্যা নেই, কিন্তু আমরা লোকাল কোনো জায়গা থেকে যদি স্লাইডার ডাউনলোড করি তো সেক্ষেত্রে ওখানে হ্যাকিং এর টুলস থাকতে পারে, আপনার ওয়েবসাইটটা হ্যাক হতে পারে। সেক্ষেত্রে আউল ক্যারাসলটা সিকিউর। বুঝা গেছে? তাহলে আউল ক্যারাসল আমরা ইউজ করার আউল ক্যারাসলটা আমাদের দ্রুত আমাদের হাতে নিয়ে আসা উচিত, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আর কি বিষয়ে আলোচনা করব? আউল ক্যারাসল গেল, অ্যানিমেশন সিএসএস এর একটুখানি বললাম না, এমনি পজিশন নিয়ে বসাতে যে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, আমি একটু দেখাই দিই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, বলেন স্যার। স্যার আমরা তো সবকিছু গুগল থেকে টুকটাক করে নিয়ে আসলাম, একটু সবকিছু মডিফাই করলাম স্যার, এখন তো পুরো একটা লুক আসলো স্যার। স্যার একটু প্রথম থেকে দেখাবেন স্যার কি কি করলাম স্যার, 5 মিনিট স্যার। কি কি করলাম? ফার্স্ট হচ্ছে এখানে রিভিউটা এইভাবে দেই নাকি সব মুছে দিয়ে আবার দেখাবো, কোনটা ভালো হয়? সবগুলো ওইভাবেই থাকছে স্যার মুছে দে, মুছে দে, অথবা স্যার কমেন্ট করে দিয়ে করতে পারেন। আচ্ছা, নোট দিই, হ্যাঁ নোট করে দিই। জি স্যার, এটা বেশি ভালো হবে। ফার্স্ট আমরা তো একটা সেকশন বা ডিভের মধ্যে এই স্লাইডারটা নিয়ে আসবো, তাই না? ব্যানার স্লাইডার, ঠিক না? জি স্যার। ওকে, আমরা এখন HTML এ আছি, ইনডেক্সে আমরা HTML আছি। তো আমাদের কাজ হবে ফার্স্ট হচ্ছে পেনটা কোথায়, আমাদের কাজ হবে ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের কাজ, সরি, আমাদের আউল ক্যারাসল ডাউনলোড, না? জি স্যার। তারপরে কি করতে হবে? ডাউনলোড করার পরে আমরা Google ডকুমেন্টেশনে যাব, না? ডকুমেন্টেশন পেজে যাব আউল ক্যারাসলের। বুঝছেন এই কথাটা? জি স্যার। ওখান থেকে ইনস্টলেশন দেখব। ইনস্টলে দেখা যাচ্ছে ফার্স্ট সিএসএস লিংক করতে বলছে। লিংকটা করতে পারবেন আপনারা? এটাই কিন্তু নোট দেখার জায়গা। সিএসএস লিংক কি করে করবেন? আপনি এদের ডকুমেন্টেশনে চলে যান, আউল ক্যারাসলের ডকুমেন্টেশনে চলে যান, ইনস্টলেশনে যান, এই যে সিএসএস লিংক করার কথা বলছে, দুটো কপি করে নেন। কপি করে আমরা এখানে নিয়ে আসছিলাম, মনে আছে? জি স্যার। এই জায়গায় কপি করে নিয়ে আসছিলাম। কপি করে আনার পর এই ফাইলগুলো আমাদের কাছে ছিল না, এই যে সিএসএস এই দুইটা ফাইল আমাদের কাছে ছিল না। তো আমরা কি করছি, এই দুইটা ফাইলকে আমরা খুঁজতে গেছি, আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেইখানে, এই যে ডাউনলোড করেছিলাম
ডাউনলোড করে এখানে আসলাম। এটা হচ্ছে ডিস্ট নামে একটা ফোল্ডার, তার মধ্যে অ্যাসেট, এর মধ্যে এসে আমরা এই সিএসএস ফাইলগুলো পেয়েছি, তাই না? আল ক্যারাসল মেইন, আল ক্যারাসল ডিফল্ট, জি স্যার। এই দুটাকে আমার ফোল্ডারে নিয়ে গেছি। আমার সিএসএস ফোল্ডারে নিয়ে আমি কি করছি, আমার ফোল্ডারে নিয়ে আমি এখানে আমার ফোল্ডারের যে জায়গায় ওই ফাইলগুলো রাখা আছে তার সাথে সিএসএস ফোল্ডারের সাথে অ্যাড করে দিছি, লিংকিং করে দিচ্ছি। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? জি স্যার। না স্যার, স্যার একটা না, স্যার। এখানে স্যার যে সিএসএস ফাইলগুলো আর জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো স্যার, এগুলো তো স্যার আউল ক্যারাসল যে স্লাইডার আছে এগুলোর জন্য, তাই না? হুম হুম হুম, অন্য কিছু না। জি স্যার। ওকে, তারপরে আমরা কি করেছি, জাভা স্ক্রিপ্টটাকে অ্যাড করেছি। এরা এরা কি করছে, জাভা স্ক্রিপ্টটাকে অ্যাড করেছে। এই যে এই দুটাকে আমরা কপি করে নিয়েছি, কপি করে আমরা এখানে নিয়ে আসছি একদম নিচে, এই একটা আর এই একটা। আমরা বললাম সার্বজনীন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি হচ্ছে এই ফাইলটা। যদি একবার অ্যাড করে ফেলেন টপে, তারপরে আপনাকে সেকেন্ড টাইম আর অ্যাড করতে হবে না। এই সেম কাজের জাভাস্ক্রিপ্ট রিকোয়ারি লাইব্রেরি, আর সেকেন্ডটাকে অ্যাড করতে হবে না। বোঝা যাচ্ছে কথা? আর সেকেন্ডটা হচ্ছে যে 2 নাম্বার যে জেসটা, এই যে এখানে আমরা জি দেখতে স্যার। পাচ্ছি, এটা হচ্ছে এই 2 নাম্বার জেসটা হচ্ছে আউল ক্যারাসলের নিজস্ব ফাংশনালিটিস, সব কোডের মধ্যে রয়েছে আউল ক্যারাসলের। বুঝা গেছে? আচ্ছা, আমরা একটা থিম জেস রেখে দিছি। এই থিম জেসের কাজ হচ্ছে যে এইখান থেকে যদি একাধিক স্লাইডার ইউজ জি স্যার। করতে চাই, এখান থেকে যদি একাধিক স্লাইডার ইউজ করতে চাই, তাহলে আমাকে আলাদা আলাদা কি করতে হবে, যে কোয়েরি লিখতে হবে। এই জন্য একটা আলাদা ফাইল তৈরি করেছি, বা আমরা এই মানে এই পেজের মধ্যেই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা এগুলো লিখতে পারতাম। এইটা হচ্ছে থিম জেস। এটা একটা স্লাইডার, এটা একটা স্লাইডার, আর এই টোটাল ব্যাপারটা আর একটা স্লাইডার, এভাবে লিখেছি। তো এটা পরে পরে দেখতেছি, কারণ এইটা লেখার পরে আমরা HTML এর একটা ফরম্যাট নিয়েছিলাম, এবং লাস্টে যে কি করছি, এই যে সেই কলটা করছি আমরা এই জায়গায়। এই যে আমরা কি করতে পারতাম, এই প্রত্যেকটার জন্য আলাদা ডকুমেন্ট রেডি লিখতে পারতাম, কিন্তু এত লেখার কি দরকার আছে? একটা ডকুমেন্ট রেডির মধ্যেই সবগুলোকে আমি, মানে ডকুমেন্টটা রেডি হওয়ার পরে যতগুলো ফাংশনালিটিস কাজ করবে এই পেজে, সব এই ব্লকের মধ্যেই আমি লিখতে পারবো। তাহলে আমাকে এক্সট্রা কোনো ডকুমেন্ট রেডি লিখতে হবে? না স্যার। গুড। তো এই ইনস্টলেশনটা চলতেছে। তো তারপরে কি করলাম, HTML-টাকে নিয়ে নিলাম, আমরা HTML-টাকে নিয়ে নিলাম, এবং আমরা যে একই পেজে একাধিক স্লাইডার ইউজ করবো বিধায় প্রত্যেকটা আইডি তৈরি করে সেই আইডিটাকে এখানে বসে সিলেক্টরে বসাই দিলাম। এবং এই আইডি গুলো আমরা কি করলাম, আউল ক্যারাসল যেখানে ক্লাস ছিল সেই ডিপটার মধ্যে আইডি বসালাম, এবং এই আইডি ধরে আমরা ডাক দিলাম বারবার, তাই না? ঠিক আছে তো? জি স্যার। ওকে, এবার আপনি কি করবেন, আপনি স্লাইডারটা প্লে করলেই দেখবেন স্লাইডারটা চলতেছে। এবার আপনি যাচ্ছেন একটু একটু অ্যাডভান্স লেভেলের কিছু টেমপ্লেট আপনি ইউজ করবেন। তার মধ্যে আমরা প্রথমে ইউজ করছি রেসপন্সিভ বা বেসিক। রেসপন্সিভে যান, এখানে ও কোনো HTML দেখায় নাই, দেখাইছে? এই দেখেন, লিস্ট অফ রেসপন্সিভ অপশন, লিস্ট অফ রেসপন্সিভ অনলি অন লোড, এরকম কিছু ব্যাপার আছে। এগুলো সব মানে পড়ে দেখতে হবে যে এগুলো সব অপশন, কিন্তু এগুলো কি সব অপশনের একটা সারাংশ আর কি, লিস্ট। ঠিক আছে না? লিস্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এটা সবচেয়ে বড় মজার বিষয়। তা আমরা কি করলাম দেখেন, এই রেসপন্সিভে এসে আমরা কিন্তু এর ভিতরে অনেক কোড পাইছি, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অনেক কোড পাইছি, যেটা আমাদের নর্মাল বেসিকে ছিল না। ছিল? ফার্স্ট আমরা কি করব, আমরা যদি কোনো কোড করতে চাই, ডেমোতে এসে প্রথম বেসিকে এসে আগে এই HTML আর এই জাভা স্ক্রিপ্টটা নিয়ে নেব, এটা আমাদের জন্য বেটার হবে। এরপরে আমরা যদি অন্য কোনো কিছু ইউজ করতে চাই, আমাদের ডেমোতে যে যে কি বলছিলাম একটু আগে, এই ভিডিও বা এই যে কোনো একটা কিছু, সেন্টার মার্জ
এরা কিন্তু এইচটিএমএলটাকে আর দেয় নাই, ওই বেসিকে যা আছে তাই। এরা কি করছে, খালি জাভাস্ক্রিপ্টে কি কি চেঞ্জ আসতে পারে সেটা দিছে, আর কিছু দিছে বলেন? শুধু জাভাস্ক্রিপ্টের ফরম্যাটটা ওরা দেখাই দিছে, আর কিছু না। খালি একটা নিষেধাজ্ঞা ওরা দিয়েছে, একটা নিষেধাজ্ঞা ওরা দিয়েছে, সেটা হচ্ছে অ্যানিমেটেডের যাতে আপনি যান, এখানে বলে দিছে নোটিশ, অ্যানিমেশন অ্যানিমেট ফাংশনস ওয়ার্ক অনলি উইথ ওয়ান আইটেম অ্যান্ড অনলি ইন ব্রাউজার দ্যাট সাপোর্ট, মানে যে জায়গায় অ্যানিমেশন সাপোর্ট করে সেই ব্রাউজার, এবং কি একটা করে আইটেমে কাজ করবে। ক্লিয়ার? যদি একটা থাকে তাহলে সেখানে কাজ করবে। সেক্ষেত্রে আমাদের কি করছে, অ্যানিমেশন স্লাইডারটা আমাদেরকে ডাউনলোড করে নেওয়া লাগছে। এখানে এসে অ্যানিমেট সিএসএসটা এটা নিচে নামলে এই যে লিংক দেখা যাচ্ছে, এই ফাইলটাকে আমরা অ্যাড করে নিয়েছি। এবং এটা যদি অ্যাড করতে হয় তাহলে আমাদেরকে বলতেছে দুই রকম, কিরকম, অ্যানিমেট আউট আর অ্যানিমেট ইনের দুইটা অপশন আছে, আমরা দুইটাকেই ইউজ করতে পারবো। মানে যখন আসবে একরকম ডিজাইনে আসবে, স্টাইল আসবে, যাওয়ার সময় আর এক রকম স্টাইলে যাবে। বুঝা গেছে? সো এইভাবে আমরা বিভিন্ন ভাবে এটা ট্রাই করব। জি স্যার। আর যেটা বললাম যে আপনি এই ইমেজটা, এখানে একটা ইমেজ আছে, এরপরে যদি আপনি এই আইটেমের মধ্যে একটা লেখা এখানে আনতে চান, এইভাবে আনতে চান, তাহলে এই ইমেজ যে আইটেমটা লেখা দেখছিলাম না যে বেসিকে, এই যে আইটেমগুলো, এই আইটেমগুলো হবে পজিশন কি, এই আইটেমটা কি হবে পজিশন রিলেটিভ, আর এইগুলো পজিশন অ্যাবসলিউট। এরপরে এখানে ক্লাস, এই যে তো আমি সিএসএসটাকে অ্যাড করে নিছি এই যে অ্যানিমেশনের, সেই হিসেব করলে এখানে জাস্ট আমরা ক্লাস অ্যাড করব যে কোন স্টাইলটা চাচ্ছি, কোন স্টাইলটা চাচ্ছি। যেমন লাইক দিস, আমরা জাভাস্ক্রিপ্টে যখন অ্যাড করলো তখন আমরা দেখলাম এরকম, এখান থেকে ক্লাস কপি করলো, দিয়ে দিল। বাকিটা কথা হচ্ছে আদৌ কি আর কোনো সিএসএস ক্লাস এখানে অ্যাড হবে কি না, ঠিক না নাকি? দেখি তো কিছু হয় কিনা, না হলে আপনারা দেখবেন, আমি দেখবো না, ঠিক আছে? এই চনি তো আসে নাই মনে হয়। ধরেন এটাকে আমরা উপরে রাখছি, কন্টেন্ট দেই না আমরা কিছুই দেওয়ার দরকার নেই, এইভাবে দিই, উপরে থাকুক একদম, বা টপে থাকুক। টপে এই ক্লাসটা আমরা এখানে ইউজ করে দেখি কি করলো। সরি, ক্লাস এই দিয়ে দিলাম, খেয়াল করেন তো কাজ করে না, করে? তার মানে এখানে রুলস আছে, সেটা আমার মনে নাই, আপনারা দেখবেন। ওহো, এই ক্লাসটা অ্যাড করতে হবে। একটু চেঞ্জ আনছে, আগেরটার মতো নাই, আপডেট করছে ক্লাস। বাহ, সুন্দর না? অনেক দ্রুত যাইতেছে। আই বড়দের এটা হবে, ঠিক আছে? তার মানে আমরা যে কোনো অবজেক্টকেই মুভ করাতে পারবো, পারবো না? খালি এই এইচনকে যদি একটা আইটেমের মধ্যে পজিশন করে দিতাম তাহলে ও কি করতো, স্লাইড লোড হওয়ার পরে এখানে আসতো স্লাইড ওই জায়গাটা। তাহলে তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ডিলে করার একটা ব্যাপার আছে, তাই না? মানে একটা অ্যানিমেশনকে, আপনি যে কোনো অ্যানিমেশন যদি কোনো অবজেক্টকে সাপোর্ট করাতে চান তাহলে আপনাকে প্রথমে এই ক্লাসটা রাখতে হবে, তারপরে হচ্ছে আপনি কোন অ্যানিমেশন ইউজ করতে চান সেই ক্লাসটা রাখতে হবে। খুব দ্রুত বলে যাচ্ছি, দেখি কার কি মাথায় ঢোকে, কারণ কালকে এটা নিয়ে একটু দেখবো যে কার কি।
অ্যানিমেশন ডিলে, এই যে স্যার কি বলছে ডিলে মানে কি? কয় সেকেন্ড দেরি হবে? অ্যানিমেশন ডিলে কয় সেকেন্ড পরে আসবে, রাইট? এটা আমরা এখানে লিখে দিলাম 2 সেকেন্ড পর ডিলে আসবে। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে আসছে, দেখছেন? তার মানে আপনি দিলেন জি, স্যার। স্লাইডটা শুরু হওয়ার পরে এইচ অনটা আসবে 1 সেকেন্ড পর, আর তারপরে যদি একটা পি থাকে সেটা আসবে 2 সেকেন্ড পর। মানে টোটাল স্লাইড চালু হওয়ার পরে 1 সেকেন্ডে আসবে ও, আর 2 নাম্বার সেকেন্ডে আসবে কে? এইভাবে আপনার মাথা খাটায় প্যারাগ্রাফ। একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, আপনি দুইটা একসাথে ইউজ করতে পারেন কিনা আমরা একটু দেখি। আমরা কোনটা ইউজ করছি? উইদাউট লেফট। দেখি একটু মজা পাইছি এটা দিয়ে। এটা মেবি কাজ করবে না, কারণ এটা দেখি কি হয়। হয়নি কিন্তু, হয়েছে? স্যার এটা তো প্রথমটা কাজ করলো না। প্রথমটা কাজ করলো, দ্বিতীয়টা কাজ করলো। এখানে একটা ব্যাপার আছে, এই যে আউটের একটা ব্যাপার আছে না, এই যে আপনি এটা ইউজ করেন তাহলে কাজ করবে, মানে যখন চলে যাবে তখনকার। এটা তো বাউন্স ইন মানে আসবে, তাই না? আপনি এবার ইউজ করলেন চলে যাবে কি করে সেই ক্লাসটা, মানে এটা দুইটা পক্ষ আছে, ব্যাপারটা বুঝছেন? একটা আসবে একটা চলে যাবে, সেক্ষেত্রে একটা কাজ করতেছে, চলে যাওয়ারটা কাজ করতেছে। দেখতে হবে যে একই জিনিস আসবে চলে যাবে সেটা কিভাবে করে। অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, বুঝছেন? এগুলো একটু দেখবেন কত রকম স্টাইল আছে। অনেক রকম আছে। ভালো জিনিস না এটা? এরকম মানে ট্রাই করবেন, ট্রাই করে আপনার দেখবেন, বা অন্য একটা ওয়েবসাইটকে ফলো করে দেখবেন তারা কোন ধরনের সিএসএস ইউজ করছে, সেটা আপনার দ্বারা পসিবল হবে কিনা। ঠিক আছে? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়টা নিয়ে? আর ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। জি স্যার, একটু স্টাডি করতে হবে, দেখতে হবে, স্টাডি করতে হবে। অবশ্যই, স্টাডি ছাড়া কোনো অপশন নাই। প্র্যাকটিস প্র্যাকটিস স্যার প্র্যাকটিস।